বৈষ্ণবদের ঘরে ঢুকাবে, এরা সাধুদের নিয়ে ভাগবত পাঠ করবে, এই সাধুদের নিয়ে ভোগরাগের ব্যবস্থা করবে, অথবা কবে আমার এই বংশে একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে আমার বংশকে উদ্ধার করবে, এইভাবে তারা প্রার্থনা করবে। কিন্তু যদি আপনারা এই ভোরবেলায় জেগে না উঠেন, তার বিপরীত ফল হবে। এইবার দেখুন, আপনার বাড়িতে আসবে মাগো, আপনারা ভোরবেলায় উঠেন নাই, আর আপনার পিতৃপুরুষেরা আপনার বাড়িতে এসে আছে, তারা সূর্যাস্তের আগ পর্যন্ত থাকবে, আগেই বলেছি মা। এইবার আপনারা সূর্য উদয়ের পর তারপর তো স্নান করবেন দিনের যে কোনো সময়। কি বাবা, দিনের যে কোনো সময় তো উঠে স্নান করবেন মাগো। এবার দেখুন কি কাণ্ডখানা হবে। আপনার বাবা, আপনার মা, আপনার পূর্বপুরুষেরা আপনার বাড়িতে এসেছে, অত্যন্ত ক্ষুধার্ত হয়ে খাবার জন্য এসেছে আপনার বাড়িতে, আর আপনি জানেনই না যে আপনার বাপ মা আত্মীয় পরিজন আপনার বাড়িতে এসেছে খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? যে আপনারা ভগবত উদ্দেশ্যে কোনো ভোগ রাগ করছেন কিনা, আপনার বাড়িতে কোনো ভাগবত পাঠের আয়োজন হচ্ছে কিনা, এবং আমাদেরকে উদ্ধার করার জন্য কোনো গীতা পাঠের আয়োজন, কোনো মাঙ্গলিক যজ্ঞানুষ্ঠান হচ্ছে কিনা শুদ্ধ ভগবত ভক্তদের দিয়ে, এই জন্য তারা অপেক্ষা করবে। কিন্তু বাবা, আপনারা তো এগুলো করছেন না, আপনারা তো দৈনন্দিন ভগবানের বিশুদ্ধভাবে নাম জপ করছেন না, দৈনন্দিন খাওয়া দাওয়ারও বাজ বিচার করছেন না। ফলে কি হচ্ছে? ঘুমাচ্ছেন গো অনিয়ম, রাত 12টায় শুয়ে সকাল 8টায় 10টায় উঠতেছেন। এইভাবে যে অনিয়ম করছেন, পরিণামটা কি? সূর্য উদয়ের পর তো স্নান করবেন। এইবার আপনার বাবা মা যে আপনার বাড়িতে সারাদিন থাকবেন, ক্ষুধা লেগেছে, কি খাবে? আপনারা তো তাদের খাওয়ার ব্যবস্থা করেননি। যেইভাবে ওরা খাবে সেই খাওয়ার পদ্ধতি আপনাদের জানা নেই। পরিণাম কি হবে? তারা ক্ষুধা তারা কারেন্ট আসছে মনে হয়। কিরে মা, চলে যাবেন? মাগো, চলে যাচ্ছেন? আচ্ছা, এইবার ক্ষুধা তৃষ্ণা মেটানোর জন্য কি করবে মা? আপনারা তো স্নান করবেন। মায়েদের কথা আগে বলি, তারপর বাবাদের কথা। আপনারা স্নান করবেন। আচ্ছা, স্নান করার পর কাপড় চুপড় নিয়ে জলটা যে এরকম করে, এলাকায় কি বলেন? হ্যাঁ মায়েরা? চিপা। আচ্ছা, জল চিপবেন না? এবার আপনার যে বাবা, আপনার যে শ্বশুর, আপনার যে ভাসুর, ওরা তো আপনার বাড়িতে আছে, আর ওরা ক্ষুধা তৃষ্ণার্ত। ওরা তৃষ্ণা মেটানোর জন্য আপনাদের কাপড় নিংড়ানো জল অঞ্জলি বেঁধে খাবেন। এখন এটা যদি না খাওয়াতে চান বাপ মাকে, শ্বশুর শাশুড়িকে, তাহলে নিজেরাই নির্বাচন করুন, কালকে থেকে ভোরবেলায় উঠবেন নাকি সূর্য উদয়ের পর ঘুম থেকে জেগে উঠে কাপড় ধোয়া জল খাওয়াবেন বাম্মাকে। এটা বিপত্তি, একটা বড় বিপদ। এইবার বাবা, আপনারা আপনাদের কথা বলি, তো মায়েদের শাড়ির ধোয়া জল, তা আপনারা হয়তো লুঙ্গি ড্যান্স দিতে দিতে বাথরুমে চলে গেলেন, লুঙ্গি স্নান করলেন, অথবা ধুতি বা গামছা। স্নান করার পর তো কাপড় ধোবেন, তো জলটা নিংড়াবেন। তো এবার আপনার সন্তানের কাপড় নিংড়ানোর জল খেতে হবে সেই অভাগা পিতামাতাকে, পুত্রপুরুষদের। কেবল এই অপরাধের জন্য দায়ী আপনারাই, কারণ আপনারা সূর্য উদয়ের পরে ওঠেন। কে বলবে আপনাদের এই কথাগুলো? আমি দেখেছি আমাদের দেশে অনেক ভাগবত পাঠক আছে, বিভিন্ন দেশে ওপার আছে, তারা একটু এসে হয়তো এটা তাদের একটা, ওরা ওইভাবেই পাঠ করে, ভাবের কথা বলবে, লীলার কথা বলবে, তাতে আপনাদেরও শুনতে ভালো লাগবে। কিন্তু আপনার যে আধ্যাত্মিক জীবনটা কিভাবে গড়ে তুলবেন, এ কথাগুলো, এত শক্ত কথাগুলো, এত খারাপ লাগা কথাগুলো মানুষে বলতে চায় না। আর যারা শ্রোতা, যারা আয়োজক, তারাও ভালো করে এগুলো শুনতে চায় না। একটু কান্নাকাটি করো বাবা, ভাগবত পাঠে আসছ, শোকে দুঃখে মানুষ আছে, একটু হরিবোল হরিবোল করে কান্নাকাটি করে গড়াগড়ি করে একটু ধুলি টুলি মাখবে। এত বছর যুগ যুগ ধরে হলো এগুলো, কেন আজও মানুষগুলো সাধু হতে পারলো না? গড়াতেই ভুল হয়ে যাচ্ছে। গড়াতে আমরা পিতৃপুরুষদের কাছে, দেবদেবীদের কাছে, চন্দ্র সূর্যের কাছে, বরুণ গঙ্গা মাতার কাছে আমরা অপরাধী। তাহলে নির্বাচন আপনারা করবেন। এইগুলা প্রাইমারির পড়াশোনা, ভাগবত আসরের, গীতার বাসরের প্রাইমারি। তাহলে 1 নম্বর প্রসাব করে জল, 2 নম্বর কি পায়খানা করে স্নান, 3 নম্বর
এবার 3 নম্বরটা নিজেরাই বলুন তো বাবা। কিরে মা, 3 নম্বর? আগে স্নান। আর যদি স্নান না করেন তাহলে বুঝুন কি অবস্থা। এই হচ্ছে পরিণাম। এইবার যদি আপনারা স্নান করেন তাহলে পিতৃপুরুষেরা আপনাদের কৃষ্ণে মতি হোক, তোমরা কৃষ্ণ ভক্ত হও, যাতে করে তোমরা আমাদের উদ্ধার করতে পারো, এই বলে আশীর্বাদ করবেন। আর যদি আপনারা ওই কাজটা না করেন তাহলে কি কি অভিশাপ দেবে তারও তালিকা আছে শাস্ত্রে। রে মূর্খ, এই সংসার নিয়ে আমরাও ব্যস্ত ছিলাম, এই সংসার নিয়ে আমরাও সাধুদের কথা শুনি নাই। সংসারও ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলে সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়ালি খাইলি আপন মাথা। ওরে মূর্খ, এই সব সংসার বিষয় প্রমত্ত করি আর ঘুমিয়ে ঘুমিয়ে গাদা খাটুনি কেটে আমরা আমাদের নিজেদের সর্বনাশ করেছি। আর এখন তোমরাও ওই নিজেদের ওইটা করতেছ। আমাদের যে দুর্গতি, অভিশাপ দিচ্ছি বিদায়কালে কেঁদে কেঁদে। গোধূলি লগ্নের পূর্বে পিতৃপুরুষেরা আপনাকে অভিশাপ দিতে দিতে বিদায় নেবে। তোমাদেরও সেই দুর্গতি হোক যা আমাদের হচ্ছে। এখন দুটাই আপনাদের কুড়াতে হবে। আপনারা চাইলে আশীর্বাদও কুড়াতে পারবেন, চাইলে অভিশাপও কুড়াতে পারবেন। আমি দুটোই বলে দিলাম। হ্যাঁ, নির্বাচন আপনারা করবেন। কি করবেন এগুলা প্রাইমারি বাবা। গীতা পড়ে, গীতার ভাগবত, গীতা হচ্ছে মাধ্যমিক, ভাগবত হচ্ছে উচ্চ মাধ্যমিক। আর মহাপ্রভুর আদর্শ, গৌরের আদর্শ, আর বেদান্তের সিদ্ধান্তের আদর্শ, সে অনেক দূরের কথা, ওগুলা বুঝবেন না। আগে এগুলা বুঝুন, এগুলো আগে পালন করুন। খাওয়া দাওয়ার পরিবর্তন ঘটান ধীরে ধীরে। এই যে মায়েরা যারা পান খাচ্ছেন, বাবারা যারা পান খাচ্ছেন, বাবারা যারা সিগারেট খাচ্ছেন, চায়ের হোটেলে গিয়ে চা খাচ্ছেন, সেগুলো ধীরে ধীরে বন্ধ করুন। এইগুলা প্রাইমারির। কোনো ভব্য সভ্য মানুষের এগুলো গ্রহণ করা উচিত নয়। হ্যাঁ, আপনারা তো হিন্দু মানুষ, সনাতনী মানুষ। আমাদের যে আদর্শ, আমরা একটা পিঁপড়া পর্যন্ত মারতে চাই না, একটা মশা থাপ্পড় দিয়ে মারতে চাই না। নির্বিচারে আপনারা কত কিছু হত্যা করছেন, খাচ্ছেন, যাচ্ছেন। এইভাবে মানব জীবন যে অবমূল্যায়ন আমরা করছি, সেইটা ফিরে আনবার চেষ্টা করুন। জগতে শান্তির বাতায়ন খুলে যাবে। আমরা তো সবাই শান্তি চাই, কিন্তু আমরা কেউ জানি না। মাগো, এই 2টা মা উঠলো কেন? চলে যাওয়ার জন্য না খালি ঘোরার জন্য? মা বলুন, একটু বলুন, চলে যাবেন বাড়িতে? কিরে মা, এই মা, মাগো জোরহাত করছি, দয়া করে শুনুন, একটু তাকান। যান, অভিশাপ দিচ্ছি, ঘুমাতে পারবেন না অবশিষ্ট রাত্রিটা। কি মানুষ! আমি একজন অতিথি, শুনল না, 3 জন গেল, 3 জনেই ঘাড় বাঁকা করেই চলে গেল। এই হচ্ছে আমাদের হিন্দু মানুষ। বাড়িতে গিয়ে কী করবে? এই 3 কন্যা ঘুমাবে তো নাকি? ঘুমাবে। ওই যে আরেকটা কন্যা যাচ্ছে, এরা হয়তো ভাববে যে বাচ্চাগুলো ঘুমাতে যাচ্ছে কেন? আমরাও তো মায়ের কোলে ঘুমিয়ে ঘুমিয়ে পাঠ শুনেছি। তা আমাদের সময় পাঠ ছিল না, আমরা কীর্তনের আসরে মানিয়ে যেত। এখানে ঘুম পাড়াতে পারত। কাকে কি বলবেন? নিজের চোখে দেখলেন তো 3টা মা চলে গেল, তাকালো না, জোরহাত করলাম। কি করে বোঝাবেন আপনাদের? হ্যাঁ, আমরা বধির হয়ে গেছি, আমরা শুনবো না। ধূমপানে বিষপান কথাটা শুনে যান, রাইট ব্যাটটা তোর বাপের টাকা দিয়ে খায় নাকি? আমি খাবো, আমি মরি আর বাঁচি, তোমার শোনার দরকার কি? সুখ টান দেই আর যেই টানেই দিই আমি। এই হচ্ছে মানুষের কীর্তি। কাকে বলবেন? ওই বাবু তো ঘরে গিয়ে, এই বাবু যিনি ভিডিও করতেছেন, কী নাম যেন ওই বাবুটার? কোথায় গেল? আছে এখানে ছেলেটা, এই বাড়ির বোধহয় ভাইস্ত। সে অনেক কিছু আমাকে ওখানে বললো যে দয়া করে আপনি এইগুলো বিষয় বলবেন, যে আমরা বলতে পারি, কিন্তু সামনে যারা বসে থাকবে তাদের হৃদয় অতটা নেই যতটা আমি বলতে পারবো। এতটা ধৈর্য, এতটা শক্ত করে আপনারা বসে থাকতে পারবেন না আমি যদি শাস্ত্রের আসল কথাগুলো বলি। হ্যাঁ, কারণ এই হৃদয় আপনাদের তৈরি হয় নাই বাবা। সেই জন্যে যতটুকু সহ্য করতে পারেন, আমি ধাক্কাটা আপনাদের ততটুকু দিচ্ছি, যাতে করে আত্মরাদের ঘামড়ে তুই বাঁচা কিছুটা হলেও যদি চৈতন্যদয় হয়। হ্যাঁ, তো বলেই দিলাম যে ভোরবেলায় জেগে না উঠলে আপনার বাবা মাকে আপনি আপনার কাপড় ধোয়া, গামছা ধোয়া, লুঙ্গি ধোয়া, শাড়ি ধোয়া জল খাওয়াবেন। এর পরেও কি চেষ্টা করা হবে? দেখুন যদি পারেন। তারপর যদি এই 3টা কাজ করতে পারেন মাগো বাবা গো, তাহলে পরবর্তী কাজে আমরা এগিয়ে যাব। চলুন আমরা এবার হাই স্কুলে উঠি। প্রাইমারি পাস করা হলো, আমরা ভাগবত পাঠের আসরে বলে বলেই প্রাইমারি পাস করে দিলাম আপনাদের। হ্যাঁ, তো এবার হাই স্কুলে যদি যান, তাহলে হাই স্কুলের পড়াশোনা হচ্ছে গীতার আদর্শ। এইটা এসে যে প্রাইমারি ছাত্ররা এটা বুঝবে না, তার প্রমাণ হচ্ছে 18 অধ্যায়ের 67 নম্বর শ্লোক।
সেখানে বলা হয়েছে না তপস্কায় না ভক্তায় কদাচন। হে অর্জুন, যারা আমার ভক্ত নয় এদেরকে গীতার কথা বলবে না। হে অর্জুন, যাদের ইন্দ্রিয় সংযত নয়, যারা যা পায় তাই খায়, পরিষ্কার করে লেখা আছে, পড়বেন অধ্যায় 18 শ্লোক 67 নম্বর। না তপস্কায় না ভক্তায় কদাচন, যে যারা আমার ভক্ত নয় তাদেরকে আমার এই কথা শোনাবে না। যারা ইন্দ্রিয় পরতন্ত্র, জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, যেটা মহাপ্রভুর উক্তি, আর সেটা গীতাতেও ভগবান বলেছেন, যে যারা জিহ্বা খালি খাই 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 খাই, এই যে ভাগবত আসরে এসেছে মাগো, তবু চাবাচ্ছ, খাচ্ছ বাবা। আর বাইরে গেলে বাপগুলো হয়তো কিছু কিছু বাপগুলো না, কিছু কিছু বাপ হয়তো মারবে সুখ টান, তাও ঠান্ডার দিন জোরে টানটা দিয়ে শরীরটা ঘট করবে। অথবা পাশে যদি দোকানপাট থাকতো দিত, জাত যায় না, এক বাড়িতে গেলে আরেক বাড়িতে গেলে, হ্যাঁ, শ্রাদ্ধ খেলে জাত যায়। আর হোটেলে গিয়ে যখন চায়ের পেয়ালায় হাজার জাতের মানুষ চা খাচ্ছে, আমাদের মতোই বোকা মার্কা হিন্দুদের তখন জাত যায় না। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ব্যাসদেব ভবিষ্যৎবাণী করেছেন, কলিকালে মানুষেরা, যদিও কলিকালে বড় সৌভাগ্য, এই যুগের মানুষেরা হাজার বছর বাঁচব না, কেবল এই যুগের মানুষেরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা আপনার ঘরের 5 বছরের শিশুরাও জানে। যদি বিশুদ্ধভাবে এই মহামন্ত্রটাই জপ করে, তাহলে মহাপাপীও এই জগৎ থেকে উদ্ধার পাবে। সেইটা পর্যন্ত আমরা করতে পারছি না, দুর্ভাগ্য এটাই। আর সেই জন্যে পরিণামটা হলো কি, যে কলিযুগের মানুষেরা অত্যন্ত অনাচারী হবে এবং খাদ্যাখাদ্যের বিচার করবে না। আগের দিনে কোনো হিন্দুর বাড়িতে মুরগি ছিল না, এখন হিন্দুরা মুরগি পালন করে খায়। ব্রাহ্মণের বাড়িতে তো কথাই নেই, আজকাল কলিকালের অধিকাংশ ব্রাহ্মণেরাও খায়। এই অবস্থা, এখন পালনও করে, ভেবে দেখুন আর কত নিচে নামবেন। ব্যাসদেব আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বলেছে, কলিকালে মানুষদের চরিত্র আর খাবারের বিচার এত নিচে নেমে যাবে যে এমন একদিন আসবে যেদিন রাস্তার ধারে ধারে অন্ন বিক্রি হবে, আর যারা অধপতিত বিপদগামী অনাচারী চরিত্রহীন এরা যার তার হাতে রান্না খাবে। আর সেটাকে সংস্কৃত শাস্ত্রে বলা হয়েছে গণান্ন, গণান্ন ভোজন। কিরে মা বাবা, অনেকে তো আপনারা হোটেলের খাবার, কি নাম বাবু তোমার? নয়ন, হোটেলের খাবার খাও তো নাকি? খাও না সাধু? বাহ, নয়ন খায় না, মানে যেটাকেই বলতেছি সেটাই খায় না। হ্যাঁ, তা ভালোই হলো। হোটেলের খাবার যতদিন খাবেন, এখানে যদি কেউ খেয়ে থাকেন বাবা, ক্ষুধা লাগলে হোটেলে গিয়ে মারলেন, হ্যাঁ, চায়ের টান অথবা নেশা চাপলে খাইলেন বিড়ি, যদি আপনারা এগুলো খান, কোনো দিন হোটেলে গিয়ে কেউ যদি গণান্ন ভোজন করেন, আপনি কোনো দিন এই জীবনে অনন্তকালেও যদি ওটা বাদ না দেন, আপনি গোবিন্দের ভক্ত হতে পারবেন না, হতে পারবেন না, হতে পারবেন না। গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, বেদ সবগুলা যদি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয়, একেবারে ডোজ করে খাওয়ায় দেওয়া হয়, আপনি যদি হোটেলের খাবার না খাওয়া বন্ধ করেন, আপনি ভগবানের ভক্ত হতে পারবেন না। এইগুলো প্রাইমারির, আর সেটাই গীতার মধ্যে বললেন। হে অর্জুন, যারা ইন্দ্রিয় পরতন্ত্র, জিহ্বা পাইলেই খাই, পাইলেই খাই, মাগুর মাছের ঝোল খাবো, পুঁটি মাছের ভাজা খাবো, হ্যাঁ, আর তারপর দামি মাছ মাগো, যা রান্না করলে ঠাকুরেরও পইটা ছিঁড়ে খাওয়ার স্বাদ জাগে। দামি মাছ কি? ইলিশ, ইলিশ। ওরে বাপ, এত সব খাওয়া দাওয়া বাদ দিয়ে একটা ঢোক গিলতে ইচ্ছা করছে, এত সব খাওয়া দাওয়া বাদ দিয়ে কি আর ওইসব হরে কৃষ্ণ এগুলো ভালো লাগবে? খাবো দাবো, মোটা হবো, শ্বশুর বাড়ি যাবো, আর ওই হাতির মতো বলবো নাকি গরু ছাগলের মতো বলবো, 4টা কাজ করে বিদায় নেব, খাবো, ঘুমাবো, সংসার উৎপাদন করব, আর ভয় পাওয়ার জন্য ছুটোছুটি করব। বাবা, এখানে যদি বম্বিং হয় তোমার ডাকাত টাকাত আসে, কে সবাই পালাবেন না? কিরে মা, কেউ থাকবেন? কেউ থাকবেন? বিপদে পড়বো আমি, ওই ভাইটাও তো চেনে এলাকা, কোন দিক পালাবো? আমি সবচেয়ে বিপদে পড়বো, কিরে মা? হ্যাঁ, আমি তো চিনি না রাস্তাঘাট, তা আসছি আবার রাতে। তো এই 4টি প্রবৃত্তি ভাগবত বলেন, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, আঞ্চ। মাগো, 4টি কাজ আমরা
যখন হাতি ছিলাম তখনও করেছি। ওই ওই চেয়ার বাবু, এই তোমরা এইদিকে আসো তো, এই 5 কন্যা, এই 6 জন, এই মামুনি আসো, 6 জন এখানে আসো, আসো 6 জনে আসো, 6 জন আসো, আসো 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 আসো, 6 কন্যা 6 কন্যা 6 কন্যা। ওরে বাপ রে বাপ, সারি সারি এসেছে। এইবার এখানে বসো, যাও এদিক দিয়ে সারি ধারে বসো, যা আমি তোমাদের সামনে তোমাদের ছোটদের গল্প বলবো। বসো 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 সোনা, বসো সোনা পাখিরা বসো, এই বসো এখানে বসো, বসো বসো বসো। এই তো কত লক্ষ্মী, হ্যাঁ বাবা কি হাসি, ভাবলো যে আমরা তো বিপদেই পড়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমার কথা শোনো, পরে একটা গল্প বলবো, ঠিক আছে? আর মনে রাখবে, এই গল্পটা মনে থাকবে, আলোচনার শেষে একটা ছোট্ট তোমাদের মতো ছোট ছোট পাখির গল্প বলবো। তা যে কথা বলতেছিলাম, কি বলতেছিলাম, কি বলতেছিলাম বাবা? হ্যাঁ না, ওটা তো বলেছিলাম। তা কাজে ধীরে ধীরে এইগুলো, এই অভ্যাসগুলো হয়ে গেছে, খেতে খেতে বদভ্যাস হয়ে গেছে। যদি হিসাব করবেন, যারা বিড়ি খান 10টা খান বাবা, পরশু দিন থেকে 8টা খান, তারপরে দিন 7টা খান, অথবা 1 সপ্তাহ ধরে 10 টাকা খাইতেন, তারপরে সপ্তাহে আপনি 8টা খান, তারপর সপ্তাহে 5টা খান। এই রকম ধীরে ধীরে কমান। একদিনে কমাতে পারবেন না। খাওয়ার সময় কিন্তু কোনো অভ্যাস করেননি, কোনো ট্রেনিং দেননি। বন্ধু বান্ধবের পাল্লায় পরে চায়ের হোটেলে গিয়ে জোর করে খাওয়াইছে, খাইতে খাইতে এখন আর ছাড়তে পারছেন না। খাওয়ার সময় কেউ ট্রেনিং দেননি, এবার ছাড়ার সময় কিন্তু ট্রেনিং দিতে হবে। মাগো, এই যে সমস্ত মায়েরা পান খাচ্ছে, ওই মাটাকে যদি বলি মাগো দিনে 10টা পান খাচ্ছ, কালকে থেকে 2টা কমাও। অনেকে বলেন যে বাবা ভাত না খেয়ে একবেলা থাকতে পারবো, কিন্তু বাবা পান একবেলা না খেয়ে থাকতে পারবো না। তাহলে ভেবে দেখুন কতটা পাপ করতে এরা আগ্রহী, কতটা ওই জায়গায় গিয়ে আপনারা অন্ধ হয়ে গেছেন যে আপনাকে একবেলা না খেয়েও চলবে, কিন্তু সুখ টান দিতে হবে। নেশা না খেলে দিশা পাবেন না, আন্ডা না খেলে মাথা ঠান্ডা হবে না। এই যে ভাবনাগুলো কাজ করছে মা, মাগো এতে তো পাপ বেড়ে গেছে মা। সেই জন্য এখন চেষ্টা করুন, এখন চেষ্টা করুন ওগুলো ধীরে ধীরে বাদ দেওয়ার। রাতারাতি সাধু হতে পারবেন না, পারবেন না। আর বিশেষ করে যারা প্রবীণ বাবা, তাদের পক্ষে তো মুশকিল, মুশকিল, মহা মুশকিল। তারা যে পারবে না, হ্যাঁ তারা নিজেরাই জানে। এইরকম ঠান্ডায় কি আর ভোরবেলায় উঠে, হ্যাঁ লেপের ভিতরে, হ্যাঁ বিড়ালের ছানার মতো কি আরাম ঘুম। তাও যদি নাসিকা কীর্তন করতে পারে, নাক ডাকতে পারে, তাহলে তো আরও ঘুম। কার ঘুম ভাঙে ভাঙুক, নিজের ঘুমটা তো হবে। হ্যাঁ ল্যাপটা যদি ভালো হয়। আর শীতের দিনে ভোরবেলায় উঠার উপায় বলে দেই মাগো, কম ঢাকা নেবেন, শরীর ঠান্ডা লাগবে, প্রসাব চাপবে, হ্যাঁ মাইনাস প্লাস করতে ইচ্ছা করবে, ঘুমের ওই ঠান্ডার ঠেলায় ভোরবেলায়। এই সাধুদের এই কৌশল। অথবা শোয়ার আগে আপনি হাঁটুর উপর পর্যন্ত ঠান্ডা জলে ভিজাবেন। কেমন আপনার ঘুম, ভোরবেলা আপনাকে জাগতেই হবে, কারণ টাইমলি আপনার মাইনাস করার সময় আসবে, আপনাকে ওই জায়গায় দিবে আপনাকে। হ্যাঁ একটা ছোটোবেলায় আমরা গল্প শুনেছি না, মা মানে সন্তান মাকে বলছে, মা আমার যদি পায়খানা চাপে তা তুমি আমাকে ডেকে দিও। তা মা কি বলেছিল ছোটোবেলায় আমাদের এই গল্পগুলো? মা বলেছিল যে বাবা আমাকে ডাকতে হবে না, পায়খানায় তোমাকে ডাকবে। তা আপনাকে এমনভাবে শুইতে হবে, এমনভাবে জল খাইতে হবে যাতে করে ওই জলেই আপনাকে ডেকে দেয় ভোরবেলা স্নানের জন্য। অথবা কম নেবেন। আর গরমের দিনে দরকার হয় লেপ কাঁথা নিয়ে ঘুমাবেন। হ্যাঁ তাহলে গরমের ঠেলে আপনি ভোরবেলায় আগে টের পেয়ে যাবেন। এইভাবে চেষ্টা করুন, চেষ্টা করুন, কারণ মানব জীবন আর কি এমনও হবে, নাইলে তো গাছ হয়ে জন্মাবেন, ছাগল হয়ে জন্মাবেন, ভ্যা ভ্যা করবেন, গলা কাটবে, জীবন্ত গলা কেটে আপনার টুকরা টুকরা করে খাওয়া হবে। মশা হবেন, থাপ্পড় দিয়ে মারবে, কিরে মা। পিঁপড়া হবেন, বুঝছেন, ইঁদুর হবেন, বিষ খাওয়া মারবে, কুকুর হবে লাঠি পেটা ঝাঁটা পিটা ঘেই ঘেই করে পালাবেন, খাই খাই করে। বট গাছ হয়ে জন্মাবেন, এই যে ঠান্ডা এখন দাঁড়িয়ে আছে, গাছগাছালি দাঁড়িয়ে আছে, পাকপাখালি কোনো বাসা, ওতে ঝড় তুফান, এই শীতের দিনে যদি বৃষ্টি হয় তাহলে আরও অবস্থা খারাপ। এলাকায় তো খেজুর গাছ আছে, তাল গাছও দেখলাম। আপনাদের পানের যে পেঁয়াজের যে ক্ষেতগুলা, সব তাল গাছগুলাকে একেবারে টাক করে দিছে। তাল গাছগুলো দেখলাম একটারও ডালপালা নাই। একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই মাঠের তাল গাছগুলো কেন সবগুলার নেড়া করে দেওয়া হয়েছে, কেন কাটা হয়েছে? কচ্ছে ওই যে পেঁয়াজগুলা যে হবে, পেঁয়াজগুলো হবে তার আগে যদি ওগুলো ডালগুলা খসে পড়ে তাহলে পেঁয়াজের ক্ষতি করবে, আর ওরা নিরীহ প্রাণীদের হাতগুলো কেটে দিয়ে দিচ্ছেন আপনারা।
খালি হাতে এভাবে দাঁড়িয়ে আছে, বড় অসহায়, বড় অসহায়, কিচ্ছু বলতে পারছে না যে ভাই আমার এই পাখনাগুলো কেটে দিও না। বড় অসহায় মা, বড় অসহায়। আপনি একবার ভেবে দেখুন তো, আপনার 10টা আঙ্গুল একটা 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 করে কেটে দেওয়া হয়েছে, তারপর হাতখান কেটে দেওয়া হয়েছে, কেমন লাগবে? বরং যদি গলাটা কেটে দিত তাহলে যন্ত্রণাটা একসঙ্গে চলে যেত। ওর গলা তো কাটেননি, কেটেছেন ডালপালা চতুর্দিক থেকে, পরিষ্কার, খুব ভালো দেখাচ্ছে। ভাবছেন যাক ফসলটা তো হবে আমার, কিন্তু বেচারা যে কষ্ট পেয়ে দাঁড়িয়ে রইল, তা আবার এইরকম প্রচণ্ড শীতে ঘা নিয়ে দেহের। খেজুর গাছ সবাই দেখেছেন, আর খেজুর গাছের কাছে দাঁড়িয়ে আমার এই কথাগুলো মনে করবেন তো, যতদিন না মরবেন ততদিন আপনার দেহে রক্ত পান করা হবে। বড় অসহায়, বারবার ডানে কাটা হবে, বাঁয়ে কাটা হবে, সামনে কাটা হবে, পিছনে কাটা হবে, চতুর্দিক ঘুরে ঘুরে আপনার কাটা হবে, আর আপনার রক্ত পান চুষে খাওয়া হবে। বড় অসহায়। এইভাবে বহু লক্ষ লক্ষ প্রজাতি ভ্রমণ করে এসেছি মাগো। মায়েদের মাথায় উকুন তো আছে, প্রায় বলে থাকি। মামনি উকুন আছে মাগো? উকুন কার কার আছে? মা হাত তুলুন দেখে, এইবার তো অন্তত কথা বলুন, কার কার মাথায় উকুন আছে? নাই কারো মাথায়? এইবার কিরে মা দিঘি উকুন আছে? নাই। মামনি তোমার মাথায় উকুন আছে? এই পিচ্ছি তোরা কি করতেছিস? মোবাইল তো নাই তোদের হাতে, উকুন আছে কারো মাথায়? উকুন নাই? নাই উকুন নাই? নাই। এইবার উকুনগুলা মারবেন না, কিন্তু উকুনও মারতে পারবেন না। আর শাস্ত্রে লেখা আছে এই যে 84 লক্ষ প্রজাতির একসময় উকুন হয়ে জন্মাতে হবে। আর উকুন হয়তো আপনার বিয়াই, নাহলে বিয়ানি, নাহলে শ্বশুর, না তো ভাসুর। মেয়ে বিয়ে দিছে, বিয়ের বাড়ি যায় বিয়ানির হাতে রান্না খেয়ে স্বাদ মেটে নাই, আর মরবার সময় বিয়ানি চিন্তা করতে করতে মরে গেল। আরে মেয়েটাকে বিয়ানির বাড়িতে দিলাম, বিয়ানির হাতে রান্না খাওয়া হলো না। পরজন্মে আপনার উকুন হয়ে মাথায় জন্মালো আপনার বিয়াই। এখন মাথায় জন্মাইছে, তা বিয়ে কামড়াবে না আপনার? আপনি তো জানেন না যে ওইটা আপনার বিয়াই, আর আপনি বিয়াই ধরে টেনে বাই করলেন, টেনে বাইর করে হাতে নিয়ে একেবারে এই করে টিপে হত্যা করে দিলেন, বিয়াই মরে গেল। সেজন্য আপনার উকুন মারতে পারবেন না। আর হাসি বটে, হাসি পাচ্ছি বটে, কিন্তু এটাই শাস্ত্রের মা। এই যে বাবুর বাড়িতে, ডাক্তার বাবুর বাড়িতে যত পিঁপড়া আছে, মাটা কই? ডাক্তার বাবুর স্ত্রী কই? নাই ভেতরে। এই বাড়িতে যতগুলো পোকা আছে, তেলা পোকা, আরশোলা, টিকটিকি, ইঁদুর, সবগুলা বাবুর বংশের লোক। ও শাস্ত্রে লেখা আছে বংশের লোক, আর নাই তো বা কেউ এসেছে ওনার বাড়িতে, অধিকাংশ বংশের লোকেরা। কারণ এরকম দৃষ্টান্ত স্বর্গে তো আছে। স্বর্গে যে ইন্দ্র, এইবার যে ইন্দ্র আছে আমাদের কালে, এই ইন্দ্র থাকবে না, ইন্দ্র মরে যাবে, পরে আবার ওই পিঁপড়া হয়ে জন্মাবে স্বর্গে। কারণ এরা গোবিন্দের ভক্ত করে, গোবিন্দের আরাধনা করে না। এরকম অনেক দৃষ্টান্ত শাস্ত্রে আছে। এইবার বাড়িতে সেই জন্য ডাক্তার বাবু, উনি তো ডাক্তার, কাটাকুটির অভ্যাস আছে, তো বাড়ির ওইসব মারা যাবে না। কারণ ওগুলা পূর্বপুরুষের লোকেরা, এদের উদ্ধারের ব্যবস্থা আমি করে দিচ্ছি, কিভাবে আপনারা উদ্ধার করতে পারবেন। এইবার আপনি যদি ওদেরকে মারেন, তাহলে ওরা আবার জন্মাবে, আবার মরবে, আবার জন্মাবে। পরন্তু এমন একটা কাজ করুন যাতে করে ওরা মরে গেলে আর জন্মাতে না হয়, এবং যদি জন্মায় তাহলে তারা বৈষ্ণব ভক্তের ঘরে যেন জন্মগ্রহণ করে। সেই জন্য আপনারা মশা, মাছি, টিকটিকি, আরশোলা, তেলাপোকা, এমনকি সার পোকা আপনি মারতে পারবেন না, সব আপনার বংশের লোক। তাহলে ভেবে দেখুন, আপনার বিয়ে আপনার মাথায় এসেছে আর আপনি মেরে দিলেন। মশা হয়ে জন্মিয়ে আপনার কানে ভম ভম করে ঘুরে বেড়াচ্ছে, বিয়াই বলে দিয়ে দিলেন, বিয়াই মেরে, থাপ্পড় মেরে। ওটা হত্যা পাপ হবে তো। আমাদের শাস্ত্রে একটা ছাগলকে হত্যা করা যা পাপ, একটা মশাকে হত্যা করা, একটা হাতিকে হত্যা করা যা পাপ, একটা পিঁপড়াকে হত্যা করা একই পাপ, একই দণ্ড। তা সেই জন্যে মাগোগুলো ধীরে ধীরে, এইবার দেখুন এই বাড়ির যত ইয়াগুলো, বাড়ির বাবুর বাড়িতে যে পোকামাকড়গুলো আছে, কী করে উদ্ধার করবেন? কয়েকটি উপায় আছে। এক, বাবু যদি নিজেই প্রসাদ ভোজি ভগবানের ভক্ত হয়ে যেতে পারেন, নিজে প্রসাদ ভোজি ভক্ত হয়ে, সর্বোত্তম ভগবানের নিত্য প্রসাদ ভোজি হয়ে যদি ভক্ত হয়ে যায়, তাহলে কি হবে? রান্না বান্না করে গোবিন্দকে ভোগ দেওয়া হলো, গোবিন্দের ভোগ দিলে ওটা হবে মহাপ্রসাদ। এইবার বাবুরা খাবেন, বৈষ্ণবরা বাড়িতে আসবে, খাবে। খাওয়া দাওয়ার পর ওই যে প্লেটটা আছে, প্লেটটা তো মাগো ধুইতে যাবেন না, প্লেটে যে ময়লা কিছু তো থাকে। কিরে মা, সবাই তো জানেন খাওয়ার প্লেটে তো কিছু কণিকা থাকে, এটাকে বলে ফেলালব। মহাপ্রসাদের থেকে এই ফেলালব কণিকা আরও শক্তিশালী। এইবার এইটা যখন বাইরে ফেলায় দেবেন, এই যে আপনারা এখানে আসছেন, এরা যদি ভগবানের, যেমন ভগবানের প্রসাদ দেওয়া হয়, ভগবানকে দেওয়ার পর আপনারা খাবেন, খাওয়ার পর যেগুলো পড়ে যাবে, এগুলো কুকুর বিড়াল বা মশামাছি পড়বে,
এইভাবে এরা কি হবে, যদি বাড়িতে ভক্ত হয়ে যান, মহাপ্রসাদ যদি গোবিন্দের নিবেদিত প্রসাদের কণিকা মাত্র আপনার বাড়ির কোনো পিঁপড়া মশা মাছিগুলো খায়, আর সেই পুণ্য বা স্বীকৃতি বলে আপনার বংশের লোকেরা যারা আপনার ভিটা জন্মিয়েছে, আপনার বাড়ির মহাপ্রসাদের কণিকা লাভ করে আপনার বংশের লোকেরা আপনাকে উদ্ধার করার জন্য এবং নিজেকে উদ্ধার করার জন্য তারা পরজন্মে, ওই জন্মের পরের জন্মে তারা বৈষ্ণব ঘরে কৃষ্ণ ভক্ত হয়ে জন্মাবে। নিতাই গৌর হরি বল। এই গেল 1 নম্বর পদ্ধতি। এইটা উত্তম পদ্ধতি, নিজে ভক্ত হয়ে বাড়ির পূর্বপুরুষদের সবাইকে উদ্ধার করা। আপনি পূর্বজ বংশদের যারা ভোরবেলা আসে তাদের পর্যন্ত উদ্ধার করতে পারবেন। এমনকি আপনার বংশের যারা যারা নরকে গেছে, যদি নিজেরা গৃহে থেকে ভগবানের প্রসাদ ভোজী হতে পারেন, তাহলে আপনার বংশের সবাই উদ্ধার হবে। যারা বাড়িতে জন্ম নিয়েছে তারা উদ্ধার হবে, যারা জন্মগ্রহণ করে নাই, ঘুরে বেড়াচ্ছে, ভোরবেলায় আসে যারা, তারা উদ্ধার হবে। এইটা গেল সর্বোত্তম উপায়। যদি এটা না করেন, এবার দ্বিতীয় উপায় দেখুন। কি দ্বিতীয় উপায়? এই যে যেমন এখানে হরিবাসর হচ্ছে, ভাগবত আসর হচ্ছে, আপনারা শুদ্ধ ভক্তদেরকে দিয়ে কীর্তন করাবেন। হ্যাঁ, যারা ওই রকম কীর্তনিয়া নয়, যারা মাছ মাংস খায়, বিড়ি সিগারেট খায়, চা খায়, ডিম খায়, এই রকম ভাগবত পাঠক বা কীর্তনিয়াদের দিয়ে কীর্তন করাবেন না। তাইলে আপনাদের কোনো লাভ হবে না। শ্রোতা বক্তা উভয়ে জম্পাসে ডুবি মরে, দুইজনে মরবে, যে শুনবে যে বলবে তারা দুজনেই মরবে। সেই জন্যে আপনাদের যথার্থ কৃষ্ণ ভক্তের কাছেই কেবল মহাপ্রভুর এই আদেশ, যা হোক ভাগবত স্থানে ভাগবত শুন ভাগবত স্থানে, যাহ পরহ ভাগবত স্থানে, যাহ ভাগবত পরহ ভাগবত স্থানে। তা আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে যারা পাঠ করতে আসবে, যারা কীর্তন করতে আসবে, এমন লোককে আপনারা নিমন্ত্রণ দেবেন যাতে করে যারা বিশুদ্ধ ভক্ত, যারা গোবিন্দকে ভোগ লাগিয়ে খাবেন এবং আপনাদেরকেও সেই প্রসাদ বিতরণ করতে পারবেন। এই গেল 1 নম্বর উপকার, একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আপনার বাড়িতে যদি বৈষ্ণবদের আগমন করাতে পারেন, সেইভাবে ভোগরাগের ব্যবস্থা করে প্রসাদ দিয়ে ব্যবস্থা করতে পারেন, তাইলে ওই প্রসাদের উচ্ছিষ্ট আপনার বাড়িতে পড়বে, আপনার বাড়ি পিঁপড়া মশা মাছি তারাও ওগুলোতে খাবে, তারা উদ্ধার হওয়ার সুযোগ পাবে। এটা গেল দ্বিতীয় পদ্ধতি। যদি এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে সামর্থ্য না হয়, মানুষকে ভক্তদের এনে, কৃষ্ণ ভক্তদের, হয়তো আমাদের মন্দিরে ভক্তরা আছে, তাদেরকে ফরিদপুরে গিয়ে, মাদারীপুরে গিয়ে নিয়ে আসলেন, গোপালগঞ্জে গিয়ে নিয়ে আসলেন, এত দূর থেকে আনার সামর্থ্য নেই বা ওদেরকে আনতে পারছেন না, কোনোভাবে আনার চেষ্টা করুন। তাদেরকে শুধু যাতায়াত ভাড়াটা দিয়ে দিন। যদি বড় বড় অনুষ্ঠানে আয়োজন না করতে পারেন, অন্তত বাড়িতে এলাকাতে এলে অন্তত তাদেরকে নিমন্ত্রণ করুন আপনার বাড়ির ভেতরে ঢুকানোর। তাকে আপনার বাড়িতে ঢুকান। বাড়িতে ঢুকালে কি হবে, সাধু কিছুক্ষণ চলাফেরা করবে, খাইতে দিতে পারবেন না, দক্ষিণা দিতে পারবেন না, কিচ্ছু দরকার নেই, মাগো বাবা একটু ভালো করে কথা তো বলতে পারবেন, তার আশীর্বাদ তো চাইতে পারবেন। কথা বলতে তার টাকা লাগবে না, দক্ষিণাও লাগবে না। অন্তত তাদেরকে আপনার গৃহে পর্যন্ত নিয়ে যান। সাধু কথা বলে আপনাকে উপদেশ দিয়ে চলে যাবে, কিন্তু একটা জিনিস আপনার নিয়ে যেতে পারবে না, সেটা হচ্ছে সাধুর চরণধুলি। কথা আছে না, কবে সাধুর চরণধুলি লাগবে মোর গায়ে। কিন্তু আপনারা কি করেন, আপনারা যেখানে গিয়ে চরণধুলি নেন, যার চরণধুলি নিচ্ছেন সেও সাধু না, আর আপনি তো নিচ্ছেন, আপনি আরেক অসাধু হবে। আপনি খান আন্ডা, আরেকজন খায় মুরগির চরণ। একজন আরেকজনের যদি চরণধুলি নেয় তাতে উপকার হবে না বাবা। আপনাকে চরণধুলি নিতে হবে যথার্থ সাধুর। হ্যাঁ, বাবা মার আপনি চরণধুলি নিতে পারেন, সেটা আলাদা বিষয়। যে ভক্ত আপনার, তার চরণধুলি নিতে হবে, তার চরণধুলি নেওয়ারও কৌশল রয়েছে। এইভাবে সাধুকে আপনারা ঘরে ঢুকান, সাধু চলে যাবে। ওই আপনার বাড়িতে যে চরণধুলি থাকবে, এই চরণধুলি এ জন্মে কোটি জন্ম পরে ওই ভিটা যত জনম ভরে কেউ আসবে, ধীরে ধীরে ওই ভিটার তিলে তিলে ওই চরণধুলি সমস্ত পাপ রাশি বিনাশ করে দেবে ওই মানুষের ভিটার। এবং ওই ভিটায় যখন পাপ মুক্ত হবে, তখন ওই ভিটা একজন মহান কৃষ্ণ ভক্তের আবির্ভাব হবে, আর বংশ উদ্ধার হয়ে যাবে। হরি। অতএব আপনাদের খাওয়ানোর সামর্থ্য নাই, দক্ষিণা দেওয়ার সামর্থ্য নাই, সাধুকে ডেকে তো আপনি বাড়িতে ঢুকাতে পারবেন, চরণধুলিগুলো তো আপনার ভিটায় নিতে পারবেন। এইটা করুন। এইভাবে আমরা নিজেকে পাপ থেকে মুক্ত করতে পারি। আর তাও যদি না পারেন, তাহলে আরও 3-4টি উপায় বলে দিই। 1, গলে তুলসীর মালা পড়ার ব্যবস্থা করুন।
রাত হতে চলেছে, আপনাদের বিদায় দিতে হবে। এখন পুরোপুরি 10:30 বাজে আমার মোবাইলে। হ্যাঁ, 11টা পর্যন্ত বলি, কিরে মা চলে যেতে হবে না? আপনারা অনেকে হয়তো ভাববেন যে সাধুটা এতক্ষণ ধরে বকবক করছে। আর আমি যদি জানতাম যে মামুনিই গাইবে, প্রভু এখানে, তাহলে আমি তখনই আপনাদের ওখানে, যদি বলতেন আপনারা আমাকে যে আমরা ওখানে গিয়ে কীর্তন করব, তারপর আপনি আলোচনায় উঠবেন, তাহলে এতটা দেরি করার দরকার ছিল না প্রভু। এটা তো আপনারা ভালো বোঝেন। শুরু করা হলো 9টা, আর আমরা এসেছি 7টায়, 7:30টায়। তাহলে 8টা যদি শুরু করা হতো, এতক্ষণে 2.5 ঘন্টা আলোচনা হয়ে যেত। 9টা শুরু করেছি, আর তাও একদিন কি আর বলবো, আপনারা শুনতে আসবেন ওই যেখানে বললাম সামনের শনিবার, কালকে শনিবারের পরে শনিবার। চলুন, আর আমরা আধা ঘন্টা, আমি আপনাদের কষ্ট দেই মা, এই সময়টা একটু শুনুন। এবার এই আধা ঘন্টার মধ্যে আমরা অনেক কিছু জানব। হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম, তো 1 নম্বর কাজ করতে হবে। গীতার মধ্যে ভগবান বলেছেন, গীতার মধ্যে 700 শ্লোক আছে। 700 শ্লোকের মধ্যে 1 ডজন খানেক, 1 ডজন মানে কতগুলো মাগো? 12টা। 12 বার ভগবান প্রতিজ্ঞা করেছেন। কি প্রতিজ্ঞা? যে আমার চরণে আশ্রিত জনকে আমি রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। আমি আমার ভক্তদের বিনাশ হতে দেব না। সর্বতোভাবে আমি আমার ভক্তের রক্ষাকর্তা, যারা আমার চরণে আশ্রয় নিয়েছে। সেই জন্য ভগবদ্গীতায় প্রায় ডজন খানেক প্রতিজ্ঞা করেছেন। আর শত শত শ্লোকে ভগবান আদেশ দিয়েছেন, তোমরা আমার ভক্ত হও, আমার পূজা করো, আমার গুণকীর্তন করো, তোমার মন আমাকে দাও, তোমার মন দিয়ে আমার গুণকীর্তন করো, তোমার মন দিয়ে আমাকে নমস্কার করো, তোমার মন দিয়ে আমার আরাধনা করো, তোমার মন দিয়ে আমার প্রণাম করো। তুমি শয়নে স্বপনে নিরন্তর আমার চিন্তা করো। মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু। তুমি কেবল আমার ভক্ত, আমার পূজা করো। যদি তুমি এটা করতে পারো, তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি রক্ষা করব, রক্ষা করব। মা ভই, কোনো চিন্তা করো না, মা সূচক, কোনো দুশ্চিন্তা করো না। সর্বশেষে ভগবান প্রতিজ্ঞা করলেন, কোনতে প্রীতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, তুমি সারা বিশ্বে ঘোষণা দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। সেই জন্য বাংলা একটা প্রবাদ আছে, রাখে কৃষ্ণ, সবাই জানি আমরা, রাখে কৃষ্ণ মারে কে মা। এটা জানলেও এটা আমাদের কি ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ, কিন্তু এটা যদি আমরা হৃদয়ে ধারণ করে ভগবান কৃষ্ণের ভক্ত হতে পারতাম, তবে তো কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারতাম। আমরা শুধু এটা মুখস্থ করে রেখেছি, রাখে কৃষ্ণ। আর আপনারা তো সবাই প্রায় ভীরু মানুষ, আপনারা ভয় পান, নিজের প্রাণের ভয় পান, পরিবার নিয়ে ভয় পান, বাড়িঘর নিয়ে ভয় পান, থাকতে পারবেন কি না সেটার জন্য ভয় পান, কত কিছু আপনাদের ভয়। অথচ যেটা সবচেয়ে নির্ভরযোগ্য শব্দ বা বাণী, সেটাই আপনাদের কণ্ঠস্থ। কোনটা? রাখে কৃষ্ণ। ওটা মুখস্থ আছে, মুখস্থ করে রেখেছেন, কিন্তু বারবার আপনারা ভুলে যান। এবার দেখুন, এই নিয়ে আমি ওখানেও বলেছিলাম, প্রায় এই কাহিনীটা বলি যে রাখে কৃষ্ণ মারেকে, এর একটা বিখ্যাত কাহিনী আছে, আমার মোবাইলেও আপনারা সার্চ দিলেই পাবেন এই কাহিনী, যেখানে আমি একটা ছোট্ট গল্প বলেছিলাম। এবার এই গল্পটা শুনে, এই গল্পের মধ্য দিয়ে গল্প বলাও শেষ হয়ে যাবে, আমাদের আলোচনাও ফুরিয়ে যাবে। চলুন আমরা যে গল্পটা যারা শুনেছেন আবার শুনুন, না শুনলে নতুন করে শুনুন। এটা কেন এই গল্পটা বলছি, কারণটা হচ্ছে এই, যাতে করে আমরা ভগবানের ভক্ত হওয়ার জন্য আমাদের চিত্তে দৃঢ়তা আসে, সাহস আছে। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয় নাই, যুদ্ধ হবে। চারিদিকে সবাই, মানবেরা তো জানেই, মানে পশু পক্ষী বৃক্ষলতা সবাই জানতে পেরেছেন কুরুক্ষেত্রের মাঠে ভীষণ যুদ্ধ হবে। একদিন ওই কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে তো সবাই পালাতে শুরু করেছে, যার কিছুদিন পর যুদ্ধ শুরু হবে, তাই পশু পক্ষী সবাই পালাতে শুরু করেছে। একদিন 2 স্বামী স্ত্রী, ওরাও পালার প্রস্তুতি নিয়ে, স্বামী তার বউকে প্রশ্ন করছে, বউ চলো। বউকে বলতেছে, বউ আর কদিন পর এখানে মাঠে যুদ্ধ হবে, সামরিক যুদ্ধ, কৌরব আর পাণ্ডব সেনাদের নিয়ে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। 2 স্বামী স্ত্রী পরামর্শ করলে স্ত্রী বলছে, না না, আমি শুনেছি
এখানে তুমি তো আমার স্বামী, দৈহিকভাবে সম্পর্কিত স্বামী, এখানে জগৎ স্বামী। মা এবার গল্পটা শোনো তোমরা, এই টুকটুকি গল্প শোনো। এবার পাখির গল্প, টোনা এবং টুনি দুইজন, হ্যাঁ, টোনা এবং টুনি। স্বামী জিজ্ঞাসা করছে বউকে, আর এবার বউ উত্তর দিচ্ছে যে আমি জেনেছি যে জগৎ স্বামী শ্রী গোবিন্দ অর্জুনের রথের সারথি হয়ে এখানে মাঠে আসবেন, তা যদি আমাকে মরতে হয় আমি জগৎ স্বামী শ্রী গোবিন্দকে দর্শন করেই মরব, আমি এই কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে অন্য কোথাও যাব না। স্বামী টোনা বললেন, ওরে বউ, এমনি কি আর বলে নারী জাতির মাথায় বুদ্ধি কম? আরে আমিও জানি যে কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে আসবেন, কিন্তু তুমি হয়তো এটা জানো না, পাণ্ডবদের পরমাত্মীয় কৃষ্ণ, কৃষ্ণের আপন পিসিমা হচ্ছে পাণ্ডবদের মা। ওই মামুনি তুমি বলো দেখি, ওই যে সুন্দরী মামুনি, তুমি 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 কিসে পড়ো? হ্যাঁ, কিসে পড়ো? কিসে পড়ো? ওখানে বসে বলো মা, বসে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, এসএসসি, মেট্রিক না ইন্টারমিডিয়েট? ইন্টারমিডিয়েট, মেট্রিক, পিচ্ছি। তুমি কি জানো পাণ্ডবদের মায়ের নাম? যুধিষ্ঠির, ভীম, অর্জুন। হ্যাঁ হ্যাঁ, এইবার কৃষ্ণের কি হয় মা জানো? পিসি। এইবার টোনা তার স্ত্রীকে বলছে আপন পিসি, আর পিসির কাছে প্রতিজ্ঞা করে এসেছে যে যুদ্ধে আপনার এই 5 পুত্র নিয়ে যাচ্ছি, যেভাবে নিয়ে যাচ্ছি ওইভাবে ফিরে দেব, অক্ষত অবস্থায় নিয়ে যাচ্ছি, অক্ষত অবস্থায় ফিরে দিয়ে যাব, তাদের বিজয় ঘটিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার এই 5 পুত্রকে বিজয় লাভ ঘটিয়ে কুরুক্ষেত্রে ওদের পতন ঘটিয়ে কৌরবদের, হ্যাঁ, মেরে আমি আপনার 5 পুত্রকে জয়ী করে নিয়ে আসব। ভেবে দেখো বউ, এবার ভেবে দেখো, কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবেরা আসবে, কৌরব সেনারা আসবে, যথাসময়ে একদিন হ্যাঁ আসবে যুদ্ধে। তা ভেবে দেখো, পাণ্ডবেরা 5 ভাই আসবে, 4 ভাই মাঠে যুদ্ধ করবে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, 4 ভাই। মা গল্পটা শুনুন সবাই। 4 ভাই মাঠে যুদ্ধ করবে। ভেবে দেখো, 4 ভাইকে মাঠে রক্ষা করবে কৃষ্ণ। নিজে যেই রথটা চালাবে তার পেছনে সবচেয়ে প্রিয় সখা, প্রিয় বন্ধু যুদ্ধ করবেন। কে এইটা? অর্জুন। ওগো বউ, মাঠে 4 ভাই, ওদের বাঁচাবে কৃষ্ণ। নিজের পেছনের যে রথে যুদ্ধ করবে অর্জুন, সবচেয়ে প্রিয় সখা, তাকে বাঁচাবে? নিজের উপরে বাণ আসবে, সেখান থেকে নিজেকে বাঁচাবে, নাকি নিজে রথ চালাবে, নাকি তোমার মতো আমার মতো গাছের ডালে বাসা বেঁধে থাকা টুনটুনিয়ার টোনারে বাঁচাবে? ওরে বউ, খেয়ে কাজ নাই, তুই যদি বাঁচতে চাস তল বউ আমার সাথে, নাইলে তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। কিন্তু আমি মিনতি করছি বউ, আমার লক্ষ্মী বউ, আমার টুনটুনি বউ, আমার সোনা বউ, চল চল বউ, চল চল রে বউ। স্বামী বউকে কত আদর করে কি বলে এটা মায়েরা ভালো করে জানেন, মায়েরার থেকে আর জগতে কেউ জানবে না স্বামী কি কি শব্দ প্রয়োগ করে বউকে ফুসলায় ফাসলায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতে কাজ হলো না, কারণ সে ছিল গোবিন্দের মহান ভক্ত। হ্যাঁ, বারবার বললেন ওরে বউ চল চল বউ চল, ওরা আমার লক্ষ্মী বউ, টুনটুনি বউ, টোনা টুনটুনি বউ আমার, কিন্তু কাজ হলো না। বলে তুমি যদি না যাও বউ তো আমি চলে গেলাম। এই বলতে বলতে বউ চলো 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 করতে স্বামী টোনা দেবফ্রুত, বউকে ছেড়ে বউয়ের গর্ভবতী। কিরে মা, এরকম কোনো মা আসছ স্বামী বাড়িতে? নিশ্চয়ই, এতগুলা মা আসলে তো বাপগুলা দেখে গিস গিস করতো। কার কার স্বামী আসে নাই মা? একটা মা হাত তুলো তো, কোনটা মায়ের বাপটা আসে নাই, মানে আমার বাপটা আসে নাই? মা খুব হাসতেছে, মাটা বাপটা আইছে? হ্যাঁ, ওই মাটার বাপটা আইছে, আপনি বলেন তো মা, ওই মাটার বাপটা আইছে না নাই? আচ্ছা, বাপ যদি কোনো মায়ের যদি স্বামী না আসে, আর এখন রাত হতে যাচ্ছে, আর আমি 11টায় শেষ করব, তারপর এখানে কোনো প্রসাদের ব্যবস্থা আছে? প্রসাদের ব্যবস্থা, খিচুড়ি নাকি এমনি ফলমূল? খিচুড়ি, হ্যাঁ, আগে শিওর হন। খিচুড়ি, ও অন্যের ব্যবস্থা আছে মা, তাহলে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার চিন্তা নেই। জয় মহাপ্রসাদ কি? ওরে বাপ রে বাপ। হ্যাঁ, ঠিক আছে, মুখে জলটা লাই নেন না, আবার আধা ঘন্টা ঢোকটা গিলে নেন, পরে আমরা খাবো। তো এইবার দেখুন কাণ্ডখানা। এবার স্বামী টোনা চলে গেছে, বউ গর্ভবতী।
আপনারা প্রসাদ পেতে পেতে দেরি হয়ে যাবে, আরও 20 মিনিট কথা বলবো, হ্যাঁ 40 বাজে। তারপর বাড়িতে গিয়ে যদি দেখেন মা গো দরজা খোলা আর আপনার স্বামী বাড়িতে নেই মা বাপটা, আর বাপকে অন্ধকার রাত্রিতে চারিদিকে লাইট নিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না, কি হলো রে আমার পড়া কপাল, ঝাঁটা পিটা কপাল, মিছা ভাগবত আসরে গেলাম, যদি না যেতাম রে কপাল, আমার স্বামী হারাতো না, কি অবস্থা হবে মা গো? হ্যাঁ আচ্ছা, আপনি আর ঘুমাইতে পারবেন ওই বিছানায়? কি অবস্থা, স্থিতিটা কি হবে মা? গর্ভে বাচ্চা, আর আপনার স্বামী আপনাকে ত্যাগ করে চলে গেছে। তো যাকে, যে মায়েদের স্বামী আসে নাই, যাওয়ার সাথে সাথে আপন পতির দর্শন লাভ হোক, চলুন আমরা কুরুক্ষেত্রের মাঠে। এইবার গর্ভবতী টুনি, দৈহিকভাবে সম্পর্কিত স্বামীর টোনা চলে গেছে। এইবার ওই গাছের ডালের বাসায় এত বছর ধরে সংসার করেছে মা, ওইখানে একা একা কি আর ভালো লাগে? হ্যাঁ, আধুনিক ছেলেরা ভালো বুঝবে একা একা কেন ভালো লাগে না। না, আমাদের বেলায় গানটা ছিল, এখন আর নেই, এখন তো খালি বুকটা ফাইটটা যায়, কত ফাটাফাটি এলো এখন। হ্যাঁ, আমাদের বেলায় ছিল, তারও আগে ছোট যখন ছিলাম প্রাইমারিতে, তখন ছিল কি জানো, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। ওটা চলে গেল। যখন বড় ক্লাসে উঠলাম তখন এলো সাগরে ঢেউ থামাবো, পাথরে ফুল ফুটাবো তোমায় ভালোবেসে, ওটাও চলে গেল। এলো মোবাইল, এই ছোট মোবাইলও চলে গেল। এলো বড় বড় মোবাইল, শুরু হয়ে গেল পার্কিং, ডেটিং, এলো বড় বড় মোবাইল, ঘরে ঘরে হাইফাই লাইন। তারপর এখন কি করতেছে ছেলেরা? ডেটিং গেল, পার্কিং গেল, এখন চ্যাটিং, টিপতে টিপতে মাথা নষ্ট, পাচ্ছে কষ্ট, একা একা ভালো লাগে না, অল্প বয়সে করছে বিয়া। কলিযুগে আবার ভবিষ্যৎবাণী আছে, এই কলিকালে এত নিচে যাবে ছেলেমেয়েরা যে তাদের বিবাহের জন্য বাবা মার অনুমতি নেবে না। এটা পরিষ্কার শাস্ত্রে বলা আছে, কলিকালের ছেলেমেয়েরা বিবাহ করবে বাবা মার অনুমতি ছাড়াই। বিবাহ করবার পর শ্বশুর হবে বাবা, শাশুড়ি হবে মা, আর শালি হবে আপন বোন। নিজের জন্মদাতা পিতামাতাকে ভুলে যাবে, নিজের ভগ্নির বাড়িতে যাও ভুলে যাবে, দরকার হয় ভাইয়ার বাড়ি যাবে। নিজের বাপ মাকে পৃথক রাখবে, দরকার হয় শ্বশুর শাশুড়ি বাড়িতে এনে পালন করবে। এই হবে পরিণাম। আর বাবা বৃদ্ধরা ক্ষমা করবেন, আপনাদের এই বৃদ্ধ মানুষদের এই কলিকালে, আগত কলিকালে আরও যদি সন্তানদের ভদ্র না করতে পারেন, পরিণাম কী হবে ক্ষমা করবেন। একটা খুব খারাপ বাংলা বলে দেই শাস্ত্রের ভাষায়, তো ওটা যদি অনুবাদ করে দেই, সংস্কৃত বললে তো বুঝবেন না। হ্যাঁ, পরিণাম কী হবে? বৃদ্ধ বাবাদের এই কলিকালে 5টা পুত্র একাই পালন করবেন, খাওয়াবেন, দাওয়াবেন, বড় করবেন, প্রতিষ্ঠিত করবেন, কিন্তু যেই দিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন সেই দিন 5 পুত্র আপনাকে, ওখানে বাংলাটার অনুবাদ হবে পালিত কুকুরের নে খাওয়াবে। বৃদ্ধ বয়সে এই কলিকালের এমন দিন আসতেছে, আর শুরু হয়ে গেছে, পিতামাতাকে পালিত কুকুরের মতো দিন যাপন করতে হবে। 5 পুত্র, যেই 5টাকে আপনি একাই পালন করেছিলেন, এই 5 পুত্র বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে আপনার নিয়ে ভাগ বাটারা করবে। বড় ছেলে কবে যে আমার কাছে 2 মাস থাক, মেজো ছেলের কাছে 3 মাস, ছোট ছেলের কাছে 4 মাস, কি হলো এটা? আর সেটাই শাস্ত্রে বলেছে কলিকালে পালিত কুকুরের নেই, বাড়িতে এই কয়েক মাস, ওই বাড়িতে কয়েক মাস। ছেলেদের ভদ্র করুন, বাবা মাকে পৃথক করে যেন না দে। আর ভাই ভাই, ওরে বাবা, বাংলাদেশে যদি 1 কোটি হিন্দুকে নিয়ে আসা যায়, দেখবেন যে, হ্যাঁ কি বলবো, ইয়ার কি চলে বলবো, 1 কোটি হিন্দু আনলে 1.5 কোটি ভাই পৃথক হয়ে গেছে। ভাই ভাই তো নাই, এমনকি বাম্মা জীবিত থাকতেই কুলাঙ্গার সন্তানেরা পৃথক করে দিচ্ছে। খাও, বৃদ্ধ বয়সে যারা সারা জনম ভরে রান্না করে খাওয়ালো, বৃদ্ধ বয়সে বৃদ্ধা মাকেই দিয়ে রান্না করাচ্ছে, নিজের সুন্দরী বউ নিয়ে শহরে চাকরি করছে বা পৃথক করে দিয়েছে। খাও, বড় জ্বালাইয়েছে বুড়াটা। তখন বাম্মা আর বলে না, ওরা মরে গেলেই পরিণাম কি হবে? সংসার করে মিশে যাবে কাল, লাভ হইবে না, ঘটিবে জঞ্জাল। খেটে খেটে কেটে যাবে সারাটি জনম, তবু তো না পাবেন সংসারের মন। পরিণাম কি হবে বাবা? চুলো পাকিবে, দাঁতও পড়িবে। হ্যাঁ, দাঁত ভাঙিছে প্রভুর? ভাঙে না, এখনও দাঁত ভাঙে নাই? বাবা, কি ডালিমের দানার দাঁত। হ্যাঁ, কোনো বাপে তো দাঁত ভাঙিছে, বাবা দাঁত ভাঙিছে, হ্যাঁ, অনেক। তা দাঁতও, পরিণাম কি হবে? চুলো পাকিবে, দাঁতও পড়িবে, সম্বল হইবে লাঠি। কোনো বাবা নিছেন লাঠিয়াল বাহিনী? একদিন লাঠিয়াল বাহিনী হওয়ার লাগবে। সম্বল হইবে লাঠি, এবে পুত্র পরিজন সকলেই বলিবে, এই বুড়া আর ওই বুড়ি মরিলেই বাঁচে।
কাতব কান্তা কাস্তে পুত্র সংসারে হে মোহবিচিত্র। হে মনুষ্য সকল, এখনই সচেতন হন, কে আপনার পুত্র, কে আপনার পিতা, কে আপনার বাবা, কে আপনার মা। খালি হাতে এসেছেন, যার বেলায় যেতে হবে খালি শূন্য হাতে, খালি হাতে একা পথে বিদায়ী করে দেবে। কিচ্ছু নিয়ে আসেন নাই, কিচ্ছু নিয়ে যাবেন না, চলুন কুরুক্ষেত্রের মাঠে। হ্যাঁ, এবার যথাসময়ে যুদ্ধের দামামা বেজে উঠেছে। একদিকে কৌরব সেনা, অপরদিকে পাণ্ডব সেনা। ভগবান শ্রী গোবিন্দ অর্জুনের রথ থামিয়ে বললেন, অর্জুন সখা হে, গান্ডীব উত্তোলন করো। আর এই ঘণ্টা, কই ঘণ্টা এখানে, সবাই ঘণ্টা বোঝেন, এই ঘণ্টা ওই যে দেখো সামনে সারিতে দূরে একটা হাতি আছে, হাতির গলায় বড় একটা ছাতার মতো ঘণ্টা আছে, ওটা কেটে দাও। যেই কথা সেই কাজ মাগো। ভাই ভীমকে বললেন, ভাই ভীম চলুন এই ঘণ্টাটি কাঁধে নিন। অর্জুন জিজ্ঞাসা করলেন, সখা হে, এই যুদ্ধ শুরু হয় না, ঘণ্টা দিয়ে কি হবে? বললেন যে আমার এক পরম ভক্ত আছে, এই ঘণ্টা দিয়ে তাকে রক্ষা করতে হবে। এবার ভীম অর্জুনকে নিয়ে ভগবান কৃষ্ণ ওই যে মা গাছতলায়, এদিকে ঘটনা ঘটেছে, ওটা তো বললাম না। স্বামী চলে গেলে ওখানে গাছের ডালের বাসায় আর কি আর ভালো লাগে মা, তাই বিরহে বিরহিণী কাতরা, স্বামী পরিত্যক্তা, স্বামী চলে গেছে আর স্বামী হারিয়ে গেছে। এবার বিরহে তিনি নেমে জগৎ স্বামী কবে মাঠে আসবেন কুরুক্ষেত্রে, সেই দর্শনের প্রতীক্ষায় তিনি এবার গাছের ডালের বাসা থেকে কুরুক্ষেত্রের মাঠে নেমে একটু ঘর নির্মাণ করেছে, একটা খড়খুঁটা জোগাড় করে গর্ত করে ডানা দিয়ে বালি টালি ধুলি মাটি সরিয়ে বাসা করেছে, ওখানে বসবাস করছে। নির্দিষ্ট দিনে ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি সেজে চলে এসেছেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ ভীম অর্জুনকে নিয়ে ওই বটগাছে যাচ্ছে। যেতে 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 গাছতলায় গিয়েছে, গিয়ে দেখে টুনি ওখানে বিরহে অপেক্ষা করছে আর কাঁদছে। হঠাৎ ভগবানের আগমন দেখে কেঁদে কেঁদে লুটিয়ে পড়েছেন ছোট্ট একটা পাখিমা। সবাই আপনারা চেনেন, হয়তো দেখেছেন, গ্রামে গঞ্জে এগুলো পাওয়া যায়। খুব চঞ্চল পাখি, ছোট্ট চড়ুই বাবুই পাখির থেকেও টুনটুনি, টোনাটুনি, অত্যন্ত চঞ্চলা চপলা। লুটিয়ে পড়েছে, বিন্দু বিন্দু জল নিঃসরিত করে গোবিন্দের আঙ্গাচরণে নিবেদন করে কেঁদে কেঁদে মিনতি করেছে, হে নাথ, হে জগন্নাথ, হে অন্তর্যামিন জগৎ স্বামীন প্রভু, তুমি তো আমার সকলেই জানো। দৈহিকভাবে সম্পর্কিত আমার স্বামী টোনা চলে গেছে, আমি আপনার প্রতীক্ষা এখানে প্রহর গুনছি। কৃপা করে আপনার চরণে আমায় মৃত্যুর আদেশ করুন, যাতে করে আমি আপনার চরণে প্রাণ ত্যাগ করে আমি আমার পক্ষী জনম ধন্য করতে পারি। ভগবান শ্রী গোবিন্দ বললেন, টুনি তোমাকে আরও কিছু কাল থাকতে হবে, কুরুক্ষেত্রে যুদ্ধের অবসানে আমি তোমাকে উদ্ধার করতে আসব। বললেন যে প্রভু, এই ভয়ঙ্কর সামরিক যুদ্ধে আমি কি করে এখানে থাকবো? শোনো, ওই যে ভীমের কাঁধে যে ঘণ্টাটা আছে, এই ঘণ্টা দিয়ে তোমাকে ঢেকে দেওয়া হবে। বিরাট ছাতার মতো মা ঘণ্টা, আর ছোট্ট একটা পাখি বাবা, এমন করে ঢেকে দিলে থাকবে না? তবে সেই ঘণ্টা দিয়ে ঢেকে দিলে তুমি ওর ভিতরে থাকবে। ভাই ভীমকে বলেছেন যে ভাই ভীম ঘণ্টাটি দিয়ে ঢেকে দিন। যেই ভীম ঘণ্টাটি ঢাকতে গেছে, টুনি বলছে প্রভু দাঁড়ান। বলে কেন? প্রভু, কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল শেষ হবে কে জানে, আর আপনি যদি আমাকে ঘণ্টা দিয়ে ঢেকে দেন, তাহলে ঘণ্টার ভিতর থেকে তো বের হতে পারবো না, আর বের না হতে পারলে আমি না খেয়ে তো ঘণ্টার ভিতরেই ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে মরে যাব। মাগো বসুন, ঘণ্টার ভিতরে মরে যাব। ভগবান শ্রী গোবিন্দ বললেন, টনি কোনো চিন্তা করো না, আমার আশীর্বাদে কুরুক্ষেত্রের যুদ্ধ কবে শেষ হবে এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঘণ্টার ভিতরে তুমি যতকাল থাকবে, আমার আশীর্বাদে তোমার কোনো ক্ষুধা তৃষ্ণাই লাগবে না। হরি। এবার ঘণ্টা দিয়ে ঢেকে দিয়েছে, যুদ্ধ শুরু হয়েছে। মামুনি, এবার তুমি বলো তো মা, চশমা মামুনি, জানো তুমি হাই স্কুলে পড়ো না কলেজ? হাই স্কুলে। হ্যাঁ, তুমি জানো কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল হয়েছিল মা? 18 দিন। বাহ, সবাই তো উত্তর দিতে পারছে, ভালোই হলো, আমি আর বোকা টোকা দিলাম না, পাশ করলো সবাই পরীক্ষায়। 18 দিন যুদ্ধের অবসানে দেখুন, মহাভারতের বর্ণনা অনুসারে অর্বুদ পদাতিক, গজারোহী, অশ্বারোহী, রথী, মহারথী, হাজার হাজার যোদ্ধারা মারা পড়ল। তখনও রাখে কৃষ্ণ মারেকে ঘণ্টার ভিতরে পাখি টুনি। যুদ্ধের অবসানে ভীমার্জুনকে নিয়ে ভগবান আবার গাছতলায় গেলেন। তোমরা গল্পটা শুনেছ, এবার তোমাদের কুট্টিদের প্রশ্ন।
তোমরা শুনেছ তো, এই ঘন্টা দিয়ে ঢাকা দিয়েছিল পাখিকে ঘন্টা দিয়ে ঢাকা দিয়েছিল কাকে? পাখির নাম কি? টুনি। আচ্ছা, এইবার ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের অবসানে আবার ওই ঘন্টার কাছে গেছে গাছতলায়। এবার ভাই ভীমকে বলেছেন ঘন্টাটি এবার উঠে নাও। ঘন্টা তুলে নিয়েছে। আচ্ছা, যেদিন ঘন্টাটা ঢেকে দেয় ওই দিন ভিতরে কয়টা পাখি ছিল? একটা। এবার দেখো আর গল্পটা আগে নিয়ে যাই। এদিকে গর্ভবতী ছিল মাগো, ওই 18 দিনের মধ্যে ডিম 2টা পেরেছে। ডিমে তা দিয়ে 2টো বাচ্চাও ফুটেছে ওর ভিতরে। এইবার তাহলে মনে রাখো, ডিম পেড়ে 2টো বাচ্চা ফুটেছে। এইবার 18 দিন পর আবার ঘন্টা যখন তুলছে, তো যেই দিন ঢাকা দেয় ওই দিন কটা পাখি ছিল? এইবার ঢাকা তুলল, এই তো হিসাব ঠিক হয়ে গেছে। হরি বল, সবাই পাস। এবার 3টা মা আর 2টো বাচ্চা। ভগবান শ্রীকৃষ্ণ আবার ভীমার্জুন সহ ওখানে গিয়েছেন মাগো। আর ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করে, পুনরায় দর্শন করে টুনি আবার কেঁদে লুটিয়ে পড়েছেন গোবিন্দের আঙ্গাচরণে, মিনতি করেছেন, নাথ কথা দিয়েছিলে প্রভু ফিরে এসে এই অভাগিনীকে উদ্ধার করবেন। এবার আদেশ করুন আপনার চরণে আমায় প্রাণ ত্যাগের। ভগবান শ্রী গোবিন্দ দুহাত উঁচু করে বলেছেন তথাস্তু। যেই বলেছেন তথাস্তু, সাথে সাথে টুনি মারা যায়। মারা যাওয়ার সাথে সাথে সেই দেহ থেকে আলোর জ্যোতি বের হয়। সেই জ্যোতি থেকে এক পরমা সুন্দরী, বিশ্ব সুন্দরী, এক নবকিশোরী, এক দেবীর আবির্ভাব হয়। সাথে সাথে বৈকুণ্ঠ থেকে এক রথ চলে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। এখানে 2-3টা গুরুত্বপূর্ণ কথা বলার মধ্য দিয়ে ধীরে ধীরে আমরা শেষ করব, সময় ফুরিয়ে আসছে। বৈকুণ্ঠ থেকে রথ এসেছে। মায়েদের বিষয় বলি। মাগো, আপনারা যদি গোবিন্দের ভক্ত হয়ে যান, গোবিন্দের ভক্ত হওয়ার জন্য 4টি নিয়ম পালন করতে হবে। ওই প্রাইমারির কথা যেমন বলেছি, ওগুলো তো করতেই হবেই। প্রথম দিকে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে বললাম ভোরবেলা থেকে উঠা পর্যন্ত, ওটা তো করতে হবে। এখন আমরা এই মুহূর্তে 4টা নিয়মের কথা বলবো। মা একটু ঘুরাই নিয়ে আসো, কান্না থামাও। এই 4টা নিয়ম পালন করতে হবে, যার ফলে আপনারা বৈকুণ্ঠে যেতে পারবেন। এখন যে 4টা নিয়ম বলবো, এই 4টা নিয়ম পালন করলে আপনারা বৈকুণ্ঠে যাবার উপযুক্ত হবেন। আপনার বাড়ির দরজায়, যে ডাক্তারবাবু একদিন তো একদিন দেহত্যাগ করবেন, বাড়ির দরজায় কেউ যদি ভক্ত হয়ে যায়, তার বাড়ির দরজায় একটা রথ আসবে। সেই রথে ভগবানের 2জন ভক্ত থাকবে, একজনের নাম সুশীল আর একজনের নাম পুণ্যশীল। এরা শঙ্খচক্র গদা পদ্মধারী। মাগো, আপনারা যখন মারা যাবেন, যদি আপনারা গোবিন্দের ভক্ত হয়ে এখন যা বলবো সেগুলো পালন করার মধ্য দিয়ে যদি গোবিন্দের ভক্ত হয়ে বিদায় নিতে পারেন এই জগৎ থেকে, যেই দিন আপনি মরে যাবেন, আপনার 4খানা হাত হবে, মা লক্ষ্মীর মতো হবেন দেখতে চেহারা। বয়স হবে 14 অথবা 15 বছর। আর কোনো দিন এই পৃথিবীতে আসতে হবে না, কোনো দিন আর বৃদ্ধা বুড়িমা হতে হবে না। এটা গেল মায়েদের ব্যাপার। বাবা, আপনারা যদি ভগবানের ভক্ত হন, এই পরন্ত বেলাতে এখনও যদি আপনি ওই সমস্ত খাওয়া দাওয়া অবাচার বাদ দেন, চা পান বিড়ি সিগারেট মাছ মাংস রসুন পেঁয়াজ খাওয়া বাদ দিয়ে 4টা যে নিয়ম বলবে, 4টা নিয়মের পালনের মধ্য দিয়ে সারা জীবন তো খেয়ে যান, অবশিষ্ট কালেও যদি আপনি 5 দিনের জন্য কৃষ্ণ ভক্ত, বিশুদ্ধ ভক্ত হতে পারেন, তাহলে আপনিও মরবার সাথে সাথে আপনার বাড়িতে রথ আসবে, আপনি 15 বছরের যুবক হয়ে যাবেন। হাত হবে 4খানার, অস্ত্র থাকবে শঙ্খচক্র গদাপদ্ম, দেখতে হবেন প্রভু নারায়ণের মতো। এর বিস্তারিত বর্ণনা ওখানে আসুন, এগুলোর বর্ণনাগুলো ওখানে বিস্তারিত যেগুলো অবশিষ্ট থাকতেছে ওখানে বলবো। এই গেল বাবা মায়েদের 2টো তত্ত্ব। এইবার ভগবান শ্রীকৃষ্ণ ওই দেবীকে বললেন, আগে ছিল একটু আগে যে পাখি, এখন হয়েছে দেবী। দেবীকে বললেন, দেবী এই রথে উঠে তুমি আমার বৈকুণ্ঠে চলে যাও। ভগবান শ্রী গোবিন্দকে 4 বার প্রদক্ষিণ করে এবার ওই দেবী রথে উঠেছেন। বিদায়কালে আবার কান্না শুরু করেছেন। কান্না কেন মাগো? ঘন্টার ভিতরে বাচ্চা 2টা জন্মগ্রহণ করেছে, ওরা ভালো করে উড়াতেও শেখেনি। বললেন, হে নাথ, ওদের বাবা আমার স্বামী টোনা চলে গেছে ওদের জন্মের আগেই। আমি অভাগী মা, আমিও আপনার বৈকুণ্ঠে চলে যাচ্ছি, তবে আমার এই 2টো সন্তানের কি গতি হবে? ভগবান প্রতিশ্রুতি দিলেন। আর এটা ধ্রুব মহারাজকে এরকম প্রতিশ্রুতি দিয়েছেন, প্রহ্লাদ মহারাজকে প্রতিশ্রুতি দিয়েছেন। বললেন, আমার চিরকালের প্রতিজ্ঞা যে কারো বংশে যদি একজনও কৃষ্ণ ভক্ত হয়, একজন, তাহলে 30 সপ্তাহ 21 বংশ আমি উদ্ধার করে দেব। বাবু, তোমার নাম কি বললা? হ্যাঁ, নয়ন। নয়ন বিয়ে করে নাই। কয় ভাই? 2 ভাই। এদের যদি একজন কেউ ব্রহ্মচারী হয় বা 2 জনে যদি আমার সঙ্গে কালকে চলে যায়, তাহলে তার কথাই নেই। হ্যাঁ,
হ্যাঁ, আমার সঙ্গে যেতে না পারলে আমি যেটার জন্য আপনাকে যেতে বলতেছি সেইটা হচ্ছে আমি আপনার শ্রীগুরুর কাছে পৌঁছায় দেবো। হলো, আপনার যদি আমার সঙ্গে আপত্তি থাকে যেতে, হ্যাঁ, আমি যদি ভেজাল মার্কা হইতে আপনাকে আপনার শ্রীগুরুর কাছেই পাঠাবো। এই নয়ন যদি ব্রহ্মচারী হয় 50 বংশ উদ্ধার। নয়ন যদি শ্রী গুরুদেবের কাছে যায় আর যদি সঠিকভাবে ব্রহ্মচারী হয় 50 বংশ তার উদ্ধার। নয়ন যদি বাড়িতে থেকে নয়নই আনে আর নয়নী দুইজনে যদি গোবিন্দের ভক্ত হয়ে যায়, তাইলে নয়নের বাপের বংশ 21, মায়ের বংশ 21, নয়নের শাশুড়ির বংশ 21, নয়নের শ্বশুরের বংশ 21, 4 21 কত হবে? 4 21 84 বংশ উদ্ধার। বোঝা গেল? এইবার নয়ন যদি সন্ন্যাসী হয়ে যায় হাজার হাজার বংশ উদ্ধার। এখন নয়ন বিচার করবে কি করবেন। এবার আপনারা কি করবেন? এবার আপনারা সংসার থেকে হরিভজন করুন, কারণ আপনারা তো অনেকে বিয়ে করেছেন। সংসার থেকে হরিভজন করলে আপনার বংশের উদ্ধার হবে 84 বংশ। শ্বশুরের 42, শাশুড়ির মিলে আর আপনার বাপ মা মিলে 42, যদি কেউ হয় একজন। তা সেটাই বললেন যে তুমি কোনো চিন্তা করো না, তুমি বৈকুণ্ঠে যাও, আর এই দুটো সন্তান জগতে শান্তিতে বসবাস করবে। এরা যেদিন মারা যাবে, এরা মারা যাওয়ার পর তোমার মেয়েরা দিব্য দেহ পাবে। দিব্য দেহ পেয়ে তুমি যে বৈকুণ্ঠে যাচ্ছ, এই দুটা সন্তান তুমি বৈকুণ্ঠেই ফিরে পাবে। আপনারা যদি আপনাদের পিতামাতাকে, আপনার ছেলেপুত্র সন্তানাদিকে ওপারে ফিরে পেতে চান বাবা মাগো, তবে এবার বাকি 4টা কাজ করতে হবে। প্রথম দিকে যেই কাজের কথা বলেছিলাম, যে নেশা খাওয়া দাওয়ার কথা বলেছিলাম, ওগুলোর মধ্য দিয়ে এগুলা কিছুটা পড়বে। এবার চলুন, তা বোঝা গেল? আর কোনো দিন আপনাদের এই জগতে আসতে হবে না। তাইলে এই গল্পটা রাখে কৃষ্ণ সর্বতভাবে আপনার বংশকে, আপনাকে শুধু না, আপনার পরবর্তী যে নেক্সট জন্ম, তাও আবার পূর্বে যারা গেছে, যদি আপনারা ভক্ত হন, তা আপনার পূর্বের এই যে 50 বংশ যে উদ্ধার হবে না, ওর আগে যারা জন্মিয়েছে 25 বংশ, তারপরে যারা জন্মাবে 25 বংশ, সামনে এবং পিছনে 25 25 50, আর এমনি বোনাস এমনি ফ্রি। আপনার বংশের, আপনার পূর্বপুরুষের 21 বংশ উদ্ধার হবে, পরের বংশে 21 উদ্ধার হবে। এইভাবে পূর্বজ এবং পরজ গৃহে থেকে যদি কৃষ্ণ ভজন করেন, ভগবান আচার্যরা কথা দিয়েছেন আপনার বংশের এত বংশ উদ্ধার হবে। তো অন্তত বংশের একজন করে হন বাবা, পরিবারের একজন করে হন। শিল প্রভুপাদও বলেছেন পৃথিবীর শতকরা মাত্র যদি 10 জন কৃষ্ণ ভক্ত হয়, হ্যাঁ, তাহলে পৃথিবী আবার স্বর্গরাজ্য শান্তিতে ভরে উঠবে। মাত্র শতকরা 10 জন। 90 জন কি করে করুক, 10 জন যদি কৃষ্ণ ভক্ত হয় 100 জনের মধ্যে, তাহলে পৃথিবী আবার শান্তির জানালা খুলে যাবে, সবাই শান্তিতে বসবাস করতে পারবে, এই অশান্তি আর থাকবে না। তা সেই জন্যে আপনারা ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করুন। আর কোনো দিন এই যে মামনি আর এই যে নয়ন, এই বাবা আজ রাতে বাড়িতে যাবে তো নাকি? আচ্ছা, ঘুমিয়ে কালকে যদি বৃদ্ধ হয়ে যাও সকালবেলায়, ভালো লাগবে? বৃদ্ধ হয়ে গেছে, দাঁত মুখে একটা নাই, কিরে মা চুলদাড়ি পেকে গেছে, বুড়ো হয়ে গেছে। কে মামনি? এই যে 3 কন্যা, আজ রাতে বাড়িতে যা, আর একটা অভিশাপ দিয়ে দেই মা। বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পর কালকে ঘুম থেকে জেগে উঠবে, উঠে দেখবে তুমি একেবারে বুড়ি হয়ে গেছো। আজ রাতে যারা যারা এখানে যুবতী মামুনিরা আসছো, যারা যারা বিয়ে করো নাই, তারা যুবকেরা বাড়িতে গিয়ে সবাই বুড়া হয়ে যাও, ভালো লাগবে? আমরা এমন এক রাজ্যের খবর নিয়ে এসেছি যেখানে গেলে আর কোনো দিন আপনাদের বুড়া বুড়ি হতে হবে না, হবে না, হবে না। সেই জন্য প্রভুপাদ বলেছেন যাদের বয়স হয়েছে তাদের আনন্দ করা উচিত মরবার জন্য। ভগবানকে ডাকুন আর আনন্দ করুন, কবে মরণ হবে রে। কেন? মরলে তো আপনি 18 বছরের যুবক হবেন। যদি স্বর্গে যান বয়স হবে 18 বছর, ছেলে হোক মেয়ে হোক বা স্বামী স্ত্রী বাবা মা, বয়স হবে স্বর্গে গেলে 18 বছর, বৈকুণ্ঠে যাওয়ার যোগ্য হলে বয়স হবে 15 বছর। স্বর্গে গেলে বয়স হবে 18 বছর, কিন্তু স্বর্গে মরে যাবেন, পুণ্য ক্ষয়ে আবার পৃথিবীতে আসবেন। বৈকুণ্ঠে যাওয়ার যদি উপযুক্ত হন বয়স হবে 15 বছর, আর কোনোদিন এই বেদনার জগতে আসতে হবে না, হবে না, হবে না। এখন দেবদেবীর পূজা করে স্বর্গে যাবেন,
আবার এই পৃথিবীতে আসবেন, নাকি ভগবানের পূজা করে অনন্তকালের জন্য এই জগৎ থেকে বিদায় নিয়ে হ্যাঁ চির যৌবন সম্পন্ন হয়ে বৈকুণ্ঠে থাকবেন? এর জন্য 4টি পালন করতে হবে। সময় ফুরিয়ে গেছে। এবার চলুন, আমরা বাড়িতে, সবার বাড়িতে তুলসী গাছ আছে। তুলসীর হার না পড়ে যে ছাড়, জমালয়ে তার বাস। যাদের যাদের গলে তুলসী নাই, মালা নাই, তুলসীর মালা পরার জন্য গুরু করতে হবে না, তুলসীর মালার জন্য পরার জন্য মন্ত্র নিতে হবে না, দীক্ষা নিতে হবে না। যে কেউ জন্মের পরে আপনারা তুলসীর মালা পরে দিতে পারবেন। হিন্দু মাত্রই, সনাতনী মাত্রই তুলসীর মালা গলে পরিধান করতে পারবেন। যদি বলেন না না বাবু আমরা অমুকের গুরুর শিষ্য, হ্যাঁ বাবু যেন কি বললে, তুমি কার কাছে যেতে চাইলা? হ্যাঁ বলে আমার শ্রীগুরু আমাকে মালা পরতে নিষেধ করেছে, আমার শ্রীগুরুর গলে মালা নাই, আমরা মালা টালা পড়ি না বাবা, মালার বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা রে। আমি জানি এই রকম যদি কোনো গুরুর পাল্লায় পড়েন, তাহলে ওই গুরুর কথা শুনবেন না, যে আপনাকে মালা পরতে নিষেধ করবে। পরিণাম কি হবে? কেউ যদি বলে আমার মালা পরার দরকার নাই, তাইলে আপনাদের বলি, ভগবান নারায়ণের গলে কিন্তু তুলসীর মালা আছে। তাদের বলবেন যে ভাগবতে বর্ণনা করা আছে ভগবানের নারায়ণের গলে, গোবিন্দের গলে তুলসীর মালা আছে, আর আপনি এমন গুরুর দীক্ষা নিয়েছেন আপনার গলে মালাই পড়ার লাগে না। যেখানে গোবিন্দের গলায় মালা আছে, তা আমাদের গলার মালাটা কাঠের মালা, আর গোবিন্দের গলার এই একেবারে সদ্যজাত তুলসীর পাতা দিয়ে, মঞ্জরি দিয়ে, আর সেই মঞ্জরি ফুলের মধ্যে প্রতিটি ফুলে ফুলে ভ্রমরা গুনগুন গুনগুন রবে গোবিন্দের গুণকীর্তন করছে, একেবারে এই হাঁটুর উপর পর্যন্ত দোদুল্যমান তুলসীর মালাটা, যেটা আপনারা তৈরি করতে পারবেন না প্রশিক্ষণ না নিলে। এটা বড় বড় বিগ্রহগুলো আমাদের যে বিভিন্ন মন্দিরগুলোতে আছে, বিগ্রহতে সার্চ দিয়ে দেখবেন তুলসীর মালাগুলো এইভাবে পাতা দিয়ে থরে থরে করে মঞ্জরি সমেত তৈরি করা আছে। এটা প্রশিক্ষণ নিয়ে তৈরি করতে হবে এইভাবে আদিকাল থেকে। আর আমরা এগুলো যদি পাতাগুলো তুলে মালা গাঁথি, কি চপসে যাবে না? ঝুমিরে যাবে না? গোবিন্দের গলায় যে তুলসীর মালাটা অনাদিকালে, অনন্তকালেও কোনো দিন পাতাগুলো শুকাবে না। এইভাবে গোবিন্দের গলায়, নারায়ণের গলায় দেদুল্যমান তুলসীর মালা, এগুলো 1 নম্বর। সুতরাং আপনাদের তুলসীর মালা পরতে হবে। আমার কাছে এগুলো মালাগুলো আছে, ভক্তরা পাঠিয়ে দেয়। এই মালাগুলো মন্দিরে আমাদের 100 টাকা করে নেওয়া হয়। যে কোনো মন্দিরে, আমাদের সারা বাংলাদেশের যে কোনো মন্দিরে এই মালাগুলো 100 থেকে 80 টাকা নেবে। এই মালাগুলো আপনারা অর্ধেক মূল্যে নিতে পারবেন। গ্রাম বাংলায় আমি এগুলো অর্ধেক করে দিয়ে দিই, যাতে করে রিক্সা চালক, ভ্যান চালক, গরিব মানুষ, দুঃখী সবাই যেন অন্তত গলে, হিন্দু তো মালাটা যেন পরতে পারে। এগুলো আপনারা অর্ধেক মূল্যে নিতে পারবেন। হ্যাঁ মনে রাখবেন, 1 পেজ মালা পরা যাবে না, 1-এর অধিক 2 পেজ, 3 পেজ, অথবা বক্ষমালা ঢোলা করে পরতে পারবেন। যদি 2 নাম্বারই করেন, হ্যাঁ ছলচাতুরি করার ইচ্ছা আছে করুন, অন্তত গলে মালাটা পরেই করুন। মরতে যদি হয়তো অন্তত 2 নাম্বারই করতে করতে মরুন, মালাটা রেখে গলায় মরুন। এই জন্য আপনার মালা পরতে হবে। এটা গেল 1 নম্বর। যদি বৈকুণ্ঠে যেতে চান, যদি নরকে যেতে না চান, 1 নম্বর, আপনি যত বড়ই লাট সাহেব হন, যমদূতের একদিন, প্রভু যমদূতের আপনাকে কিকড আউট করে আপনার ওই জমিদারি শেষ করে দেবে যেদিন মরণ আপনার দরজায় এসে দাঁড়াবে। সেই জন্য সবাই মালা পড়ুন, 1 নম্বর। 2 নম্বর, একাদশী করুন। কবে একাদশী? যারা একাদশী করেন না আজকে, একাদশী যারা জীবনে একাদশী করেন নাই, তারাও কালকে চেষ্টা করুন বাবা। তুলসী যেমন ভগবানের প্রিয়তমা, তেমনি করে একাদশী স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান পাপীদের উদ্ধার করার জন্য নরকে নিজেই একাদশী রূপে আবির্ভূত হয়ে, না সরি, নরকে ভগবান গিয়েছিলেন, সেখানেই পাপীদের কথা দিয়েছিলেন, তোমরা মর্তলোকে যাও, গিয়ে যদি একাদশী করতে পারো তবেই তোমরা এই শাস্তি থেকে উদ্ধার পাবে। সেই জন্যে মানুষ মাত্রই 8 বছর, এই বাচ্চাগুলোর 8 বছর হয়েছে, এটার বোধহয় 8 বছর। মামনি তো কোন ক্লাস পড়ো মা? হ্যাঁ ও 8 বছর পার হয়ে গেছে, 8 বছর বেশি, 10 বছরে বুড়ি হয়েছে। হ্যাঁ তো সুতরাং বয়স 8 বছর হলে যে কাউকে একাদশী করতে হবে। বয়স 8 বছর, ভক্তের গৃহে 8 বছর, 4 বছরে একাদশী করে, তাহলে একাদশী করতে হবে। আর একাদশী বলেন যদি না না আমাদের একাদশী করার লাগে না, আমাদের ইষ্ট দেবতা অমুক, আমাদের ভগবান অমুক, স্বয়ং ভগবানের যিনি বাপ মা, দাপর যুগে নন্দ মহারাজ, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ সবাই একাদশী করেছিলেন। কলিযুগে যে চৈতন্য মহাপ্রভুর বাপ মা সচিরানী আর জগন্নাথ মিশ্র, তারা একাদশী করেছিলেন। আর ভগবান যাদের সঙ্গে ছায়ার মতো ঘুরে বেড়াতো, সেই পাণ্ডবেরা পর্যন্ত একাদশী করেছিলেন। আর আপনি বলছেন আপনাকে একাদশী করতে হবে না? না বাবা, আপনাদের একাদশী, এটা 2 নম্বর। যদি নরকে শাস্তি পেতে না চান, যদি ভগবানের রাজ্যে যেতে চান, তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী। ভালো কথা। আচ্ছা বাবা, এমনও তো দুর্ভাগ্য হতে পারে আর জীবনে আপনার সঙ্গে দেখাই হলো না, অথবা
আগামীকাল আপনার কপাল পোড়া কপালে সূর্য উদয় হলো না, আজকে তো সবাই বাড়িতে গিয়ে শোবো। আচ্ছা কেউ তো যদি এইরকম হয় বাবা, যেমন আমার প্রতিবেশী এক মামার ঘরে ছিল, ভাগবত আসরে গিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়েছে মামির কাছে, আর মামি সকালবেলা উঠে দেখে মামা আমার নাই, শেষ। এমনও তো কারো হতে পারে যে আজ রাতে বাড়িতে গিয়ে কালকে আপনার চোখ দিয়ে সূর্য উদয় দেখলেন না, আগামীকাল আর আপনার আর হলো না, আপনার হয়ে গেল পরকাল। এবার গলে মালা পড়েছেন, একাদশী করেন, এই দুটা করে আপনি মরে গেলেন, বাকি দুটা কাজ করতে পারলেন না। আপনার তিনটা উপকার হবে যদি এই দুটো করেও বিদায় নেন। কেবল গলে মালার একাদশী করেও যদি বিদায় নেন, তিনটা উপকার হবে। নরকে যাবেন, নরকে নিয়ে যাবে, কিন্তু নরকে যেতেই হবে। আপনি দেবদেবী পূজা করুন, কালী পূজা করুন, দুর্গা পূজা করুন, 14 গোষ্ঠীর দেবতার পূজা করুন, নরকে আপনাদের যেতে হবে। নরকে ছাড়া নাই, গলে মালা পড়ুন আর যাই করুন, নরকে যেতে হবে না কি করলে সেইটাও বলে দেবো একটু পরে। এবার আপনাকে নরকে নিয়ে যাবে, যতগুলা পাপ করেছেন সব শাস্তি পেতে হবে। যদি গলে মালা পড়েন, তিনটা উপকার হবে। এক, গুরু পাপে লঘু দণ্ড। মাগো জীবনে তো অনেকের গলা কেটেছ মা। আচ্ছা পুঁটি মাছ তো চেনেন, কে মামুনিরা পুঁটি মাছ চেনেন? পুঁটি মাছে ধরে অনেকে দেখেছি, পুঁটি মাছ ধরে একটা বৃদ্ধাঙ্গুল দিয়ে ভুড়ি এভাবে টিপে বের করেন আপনারা মাছটা ধরে, অথবা কই মাছ একবার জীবন্ত আছাড় দিয়ে দিয়ে গলা কেটে। অনেক মাছের গলা কাটেছেন না মাগো? কাটিছেন তো নাকি? টাকি মাছের গলা কাটিছেন, শোল মাছের গলা কাটেছেন, মাগুর মাছের গলা কেটেছেন। যতগুলা প্রাণীর গলা কেটেছেন, নরকে যমদূতেরা ততবার আপনাদের গলা জন্মাবে, গলা হবে, আর একটা করে গলা কাটবে। যদি গলে তুলসীর মালা থাকে, যমদূতেরা আপনাকে কাটবে না গলা। এবার আপনি তো কাটেছেন, এর পাপের শাস্তি আপনার গুরুদণ্ড দেবে না, লঘু দণ্ড। হয়তো একটা আঙ্গুল কেটে দিল, যেই আঙ্গুল আপনি নিজে কাটতে পারবেন না। জীবনে তো অনেকজনের গলা কেটেছেন, কালকে যখন গলা কাটবেন কোনো মাছের, তার আগে আগে নিজের কনিষ্ঠ আঙুলটা কাটেন তো, যে জীবনে তো অনেকজনে গলা কাটলাম, আমি আমার নিজের কনিষ্ঠ আঙুলটা কাটি। পারবেন না কিন্তু মা। এইভাবে আপনার গলায় মালা থাকলে গুরু পাপে লঘু দণ্ড আপনার চাইলে, গলে মালা আছে একাদশী করেন, যমরাজ চাইলে আপনাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিতে পারে। এটা হচ্ছে 1 নম্বর উপকার। 2 নম্বর উপকার হবে আপনাকে স্বর্গে পাঠাবে। ভালো, এই যে গলে মালা পরেন, একাদশী করেন, এই যে সাধু সঙ্গ করতে এসেছেন, সেই পুণ্য বলে আপনাকে স্বর্গে পাঠিয়ে দেওয়া হবে, স্বর্গে সুখ শান্তি করবেন। এটা 2 নম্বর উপকার। 3 নম্বর উপকার হবে যদি গলে মালার একাদশী করে বিদায় নেন বাবা, স্বর্গে গিয়ে সুখ ভোগের পর 3 নম্বর যেটা উপকার হবে, এটা বড্ড উপকার হবে। আপনি পরজন্মে আবার মনুষ্যকুলে জন্মগ্রহণের সুযোগ পেয়ে যাবেন। হরি, আপনাকে আর ওই 84 লক্ষ প্রজাতি ভ্রমণ করতে হবে না, আপনি সোজা মানুষ হবেন, আবার গলে মালা পরবেন, আবার একাদশী করবেন, আবার ভাগবত আসরে আসবেন, আবার চায়ের হোটেলেও যাবেন, আপনার সুক্তানও দেবেন। এইভাবে গীতায় বললেন 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে, বহুনাং জন্ম নামন্তে। এক জন্মে হবে না, আর যদি এক জন্মে হয় তবে তো ভাগ্যবান, আর নাইলে জাকানি সোপানি চর থাপ্পর কিল ঘুষি মায়ার লাঠি খেতে খেতে বহুনাং জন্ম নামন্তে। এই ব্যাক্কেল যতদিন আছেন, কোনোদিন যদি আক্কেল হয়ে যায় তবেই মনকৃষ্ণ পদারবিন্দয়, সেই দিন আপনারা গোবিন্দের ভক্ত হয়ে যেতে পারবেন। এই হবে 3টা উপকার, মানুষ হয়ে জন্মাবে। কিন্তু যদি গলে মালাও না পরেন, একাদশীও না করেন, ভাবেন দূর সাই গলে মালা পরলে কি হবে, হ্যাঁ কুকুরে প্রস্রাব করে দেয়, আরে একাদশী না করলে কি হবে, সারা জীবন খায় আসলাম, আর মাসে 2টা দিন না খেলে খাবো, ওই 2টা দিনও খাবো, জন্মের খাওয়া খাবো, খাও বাবা খাও, এই দিন নয়, এই অবস্থা। যদি এইরকম কেউ মনে করেন, তবে তো বাবা পরজন্মে আপনার আর মানুষ হয়ে জন্মাতে পারবেন না। চলুন 3 নম্বর, তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তেব গতিরন্যথা। এই যে যাতে করে আপনাদের বিপদে পড়তে না হয়, এই যে জপ করতে হবে। জপ, নারায়ণের সঙ্গে যে লক্ষ্মী দেবী, তিনিও জপমালায় জপ করেন। শিব বাবা ভোলানাথ 5খান মুখ দিয়ে জপমালায় জপ করেন। আমরা জপ করি তুলসীর কাষ্ঠে। আর এইগুলা যারা মাছ টাছ খান, আপনারা আমিষ খান, বাবা আমিষ ভোজি যারা চা পেরি খান, তারা যাতে জপ করতে পারে, এটা বেলের কাষ্ঠ অথবা নিমের কাষ্ঠ। এখানে তুলসীর এখানে মালাটা আছে, কণ্ঠী সাক্ষী মালা আছে থলে, 3টা মিলে নেবে 300 টাকা অথবা 250 টাকা। আর এছাড়াও আপনারা অর্ধেক মূল্যে পাবেন 150 টাকায়, যাতে করে আপনারা যারা জপ করেন তারা জপ করতে পারবেন। হ্যাঁ, তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী। কারা একাদশী করেন বাবা? কালকে কারা একাদশী থাকবেন? জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি? যারা একাদশী পালন করেন না তারা কি?
যারা একাদশী পালন করেন না, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একাদশী পালন করার চেষ্টা করুন, কালকে থেকে শুরু করে দিন, এই শেষ হয়ে যাচ্ছে, আর কষ্ট দেব না পরে। তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর জপমালা, জপ। তাহলে ভেবে দেখুন, স্বয়ং নারায়ণ বৈকুণ্ঠে যাওয়ার জন্য আমরা জপ করব, আর বৈকুণ্ঠের যিনি নিত্য বিরাজমান সেই মাতা লক্ষ্মী দেবী তিনি জপমালায় জপ করছেন। আমাদের জপমালাটা তুলসীর, নিমের অথবা বেলের, আর মা লক্ষ্মী দেবী যে জপমালা জপ করে ওটা স্বর্ণের গুটিকায়। বাবা ভোলানাথ যেই জপমালা জপ করে সেই জপমালাটা পদ্ম বীজের গুটিকায়। আর আপনি যদি বলেন না আমাদের জপ করতে হয় না, বাবার নাম আগো, কার কার হাতে জপমালা আছে, কারা কারা জপ করেন এই এলাকায়? এখানে একটু কষ্ট করে হাত তুলে দেখান দেখি, কয় বাবা মা জপ করেন? মাগো, মায়েরা কেউ জপ করেন না? মা নাকি অভিমান করে হাত তুলতেছেন না? কেউ জপ করে না? আপনারা জপমালা যারা জপ করেন তাদের কাছ থেকে কি মা আপনি জপ করেন? ওই মাটা, ওই মাটা, ওই যে 2টা ঘোমটা মা, হ্যাঁ আপনাকে বলছে, জপ করেন মাগো? করেন না? আচ্ছা ঠিক আছে মাগো, চাইলে আপনারা এগুলো নিয়ে বাড়িতে কারো কাছে যারা জপ করে তাদের কাছে শিখে নেবেন। তো এখানে 3 নম্বর, যদি ভগবানের কাছে যেতে হয়, যদি নরকে না যেতে চান, যদি শাস্তি না পেতে চান, যদি এই মায়ার জগতে আড়াল আসতে না চান, 3 নম্বর। এবার 4 নম্বরটা কিন্তু কঠিন। 3টাই আপনারা হয়তো করতে পারবেন, গলে মালা পরতে পারবেন, একাদশী চাইলে কষ্ট করে করতে পারবেন। যদি খেয়ে না খেয়ে উপবাস না করতে পারেন, দিনে 1বার 2বার খেয়ে না করতে পারেন, একবারে সারাদিন খাইতে থাকুন তো বাবা, একাদশীতে যা যা খাওয়া যায় খাইতে থাকুন, ফলমূল খান, যদি না পারেন সবজি রান্না করে খান, এখন তো সিজনালি সব সবজি পাওয়া যায়, এখন তো ফুলকপি পাওয়া যায়, আলু তো সারা বছর আছে, মিষ্টি আলু, গোল আলু, টমেটো, ঢেঁড়স, এগুলো তরকারি রান্না করে খেতে পারবেন, লবণ খেতে পারবেন, মরিচ খেতে পারবেন, সন্দক লবণ, বিট লবণ, সোডিয়াম ক্লোরাইড, এগুলো দিয়ে তরকারি রান্না করে খেতে পারবেন। যদি এগুলো না খেতে পারেন, পায়েস রান্না করে খান, গোল আলু দুধ চিনি দিয়ে পায়েস করুন, অথবা মিষ্টি আলু চেনেন তো মিষ্টি আলু, মিষ্টি আলু চিনি দিয়ে পায়েস করে খান। যদি ক্ষুধা সহ্য করতে না পারেন, খাই সারাক্ষণ খেতেই থাকুন, জম্মের খাওয়া খান পায়েস রান্না করে, অন্তত খেয়ে দিয়ে একাদশী করে মরুন। যদি মরতে হয়, না একাদশী করে মরবেন না, একাদশী করেই মরুন, খান, সারা দিন খান, তবু একাদশী করুন, অন্তত একাদশী করুন, পায়েস খেয়েই করুন, ফলমূল খেয়েই করুন, আর সবজি রান্না করেই খেয়ে। মনে রাখবেন, সরিষার তেল আর তিলের তেল খাওয়া যাবে না, বাদাম তেল, সূর্যমুখী তেল আর ঘি দিয়ে তরকারি রান্না করে খেতে পারবেন, মরিচ খেতে পারবেন। ঠিক আছে, তাহলে গেল এটা। এবার 4 নম্বরটা বলি, অনেক জ্বালিয়েছি আপনাদের। 4 নম্বরটা হচ্ছে ভগবানকে নিবেদন করে এই বাপগুলা, যেগুলো বাপ আছেন, বাপগুলা বাজারে যাবেন, এমন জিনিস কিনে নিয়ে আসবেন যাতে করে বাজার থেকে এমন কিনে এনে মাকে দিলে রান্না করে যেন গোবিন্দকে দিতে পারে, এমন জিনিসগুলো বাজার থেকে কিনে নিয়ে আসবেন। আর আপনারা যদি নিয়ে আসেন রোহিতস্য, কাতালস্য, খাসিস্য, মাংসস্য, পাটাস্য, তাইলে তার ভগবানকে দেওয়া যাবে না। এই 4 নম্বরটা হচ্ছে বাবা এই 4টা কাজ যদি করে বাবা মাগো বিদায় নিতে পারেন, তবে আপনার বাড়ির দরজায় বৈকুণ্ঠের যাত্রী আসবে রথ নিয়ে, আর সোজা আপনি জয় বৈকুণ্ঠ যাত্রা। বোঝা গেল? তাহলে নিজেরাই বলুন তো 1 নম্বর কি? মাগো 1 নম্বর কি বলেছিলাম? 1 নম্বর গলে মালা। এবার নিজেরাই মুখস্থ বলুন। 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর ওই মা এখন তো যাবেন, 3 নম্বর কি? জপমালা। 4 নম্বর ভগবানকে নিবেদন করে প্রসাদ। আর এটা বেশি দূর যেতে হবে না, এটা বেদে যেতে হবে না, ভাগবতে যেতে হবে না, পুরাণে যেতে হবে না। বাড়িতে গীতা আছে না, ওই গীতার 3য় অধ্যায়ের 12 এবং 13 নম্বর 2টা শ্লোক পরে দেখুন তো। 12 এবং 13 নম্বর শ্লোক 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলা আছে, হে অর্জুন, যারা আমাকে না দিয়ে খায় এরা হচ্ছে চোরের দল। ক্ষমা করবেন, চোর। বাবু, এই বাপটা যদি আমার চোর হয়, মাটা কি হবে? ডাক্তার বাবা চোর, না ডাক্তার বাবার স্ত্রী তো ডাক্তার নেই নাকি, কিন্তু বাপটা যদি চোর হয় মাটা কি হবে? কিরে চুন্নি মায়ের দল, নিজেরাই রান্না বান্না করে খাচ্ছ, মাগো ক্ষমা করবেন, এটা আমার কথা নয়। তাহলে তো টিকি ধরে কালকে আমাকে আজকে আর রাতে থাকতে দিতেন না, যদি আমি বলতাম যে আপনার সবাই চোর আর চূর্ণি। এটা ভগবান বলেছে গীতায়, কথায় 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলেছে চোরের দলেরা। পরের শ্লোকে গিয়েছে এরা প্রতি গ্রাসে গ্রাসে খালি পাপই খায়, ভগবানকে দিয়ে খান না আপনারা মাগো। সেই জন্য বাবা এই 4 নম্বর খুব কঠিন কাজ, চেষ্টা করুন
পৃথিবীতে হাজার হাজার এখন লক্ষ লক্ষ মানুষ, এমনকি যারা নরমাংস ভোজন করে আফ্রিকা, তারা আজ কৃষ্ণ নাম করছে। যারা জীবন্ত বানরের মাথা কেটে খুলি মুখে চুষে খেত, আজ তারা কৃষ্ণ নাম করছে। যারা দু হাতে কেটে কেটে মাংস চিবিয়ে চিবিয়ে কাঁচা মাংসের চর্বি খেত, তেল খেত, আজ তারা কৃষ্ণ নাম করছে। আর আপনারা তো এতগুলো খাইতে পারেন না, ব্যাং খাইতে পারেন না, সাপ খাইতে পারেন না, কুচিয়া খাইতে পারেন না, ওই সব খাওয়া মানুষ আজ কৃষ্ণ নাম করছে। ঠিক আছে বাবা, বলুন কি বলতে চেয়েছিলেন? কয়টা মানে কয় প্যাচ? হ্যাঁ, এটাই আগেই বলেছি, এটার উত্তর হয়ে গেছে। আমি আগেই বলে দিয়েছি এক প্যাচ পরা যাবে না, একের অধিক। যেমন এক হাতে এরকম করে প্রণাম দিতে পারবেন না, লাইক দিস, এভাবে প্রণাম দিতে হবে। না, এটার উত্তর বলে দিয়েছি আমি। আচ্ছা, নামটাম বলার দরকার নাই, আপনি বলুন। আপনিও পড়ুন। ওনার সম্ভব আছে উনি অতগুলো ওজন করবে। আমি তো নিজেও জিজ্ঞাসা করছিলাম, বাবু ঘুমাতে উনি যখন আমার সঙ্গে ওখানে দেখা করতে আসলেন ওই ভাঙ্গা, আমি তো ওনাকে চিনতাম না। এই বাবা, এটা বড় কথা নয় কে কতগুলো পড়লো, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে আপনাকে যেটা আমি নিষেধ করেছি সেটা হচ্ছে যে আপনি এক প্যাচ করতে পারবেন না। এখন উত্তরটা হচ্ছে একের অধিক পড়তে পারবেন। আপনার চাইছে, ওনার চাইছে উনি 10 খান পড়েছে। আচ্ছা, কারো যদি ওনাকে আমি যখন জিজ্ঞাসা করি, বাবা আপনি এতগুলো মালা পড়লেন কেন, ওনাকে আমি দেখেই তো ভয় পেয়ে গেছি, কারণ ওনাকে তো আমি চিনি না। গত বছর আমি ভাঙ্গায় প্রোগ্রাম করতে গেছি, অদূরে ওনার বাড়ি। আমি যেই বাড়িতে গিয়ে প্রসাদ পাবো বলি, উনি একজন সাহসী মানুষ, তা ওনার ওই ঘরে, আমি যেই ঘরে প্রসাদ পাবো আমার গুরু ভাইয়ের বাড়িতে, আমি যাব বলে উনি ওখানে গেছেন। গিয়েই ঢুকেই দেখি বাবারে কিম্ভূত কিমাকার এক ভয়ঙ্কর বিগ্রহ। হ্যাঁ, এতগুলো মালা আমি কোনোদিন কাউকে দেখি নাই। আমি তো 35 বছর ধরে, এদের জন্ম হয় নাই, 1987 সাল থেকে আমি স্টেজে টেবিল থাপড়া বক্তা। আমি তো এদের দেখি নাই, এগুলো তো সব পড়ে যত বাংলাদেশের বক্তা। আমার সময় বাংলাদেশে কোনো হিন্দু বক্তা ছিল না, একজনও ছিল না। এইবার হঠাৎ করে ওই বৈষ্ণব দর্শন হলো, তা আমি সাথে সাথে, এটা আমাদের তো স্বভাব আছে, লুটিয়ে পড়লাম, প্রণাম দিলাম। উনিও সোফা থেকে নেমে উনিও প্রণাম দিলেন। বসলাম দুজনেই, বললাম যে বাবা কী নাম আপনার? নাম বললেন। তো উনি অনেক আমার প্রশস্তি গাইলেন, প্রশংসা বললেন যে আমি বহুদিন বৃন্দাবনে ছিলাম, বৃন্দাবনের থেকেই আপনার গুণকীর্তন বক্তৃতা শুনেছি। তো যখন জানলাম যে আপনি আমার বাড়ির কাছেই আসছেন, একটু দুটা পিপাসা নিয়ে আসলাম। এক পিপাসা আপনার বইগুলো নেব আমি, দ্বিতীয় পিপাসা আপনার দর্শন লাভ। আর এখন থেকে আমি এই দেশেই থাকবো। বললাম আশ্রম কোথায়? এই যে পাশে। এই হলো তার সঙ্গে আমার প্রথম পরিচয়। তারপর তিনি অনেকবার আমাকে ফোন দিয়েছেন, আমাদের কথা হয়েছে। এখন বাবার আপত্তি হচ্ছে ওই বাবা এতগুলো মালা পড়েছে। তা আমি কৌতুক ছলে, আমি জানি কেন পড়েছেন, কিন্তু তবু আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা এতগুলো মালা পড়লেন কেন, আপনার কি ঘুমাতে অসুবিধা হয় না? হ্যাঁ, তো আমি তো মুখোমুখি কথা বলছি। তারপর উনি বললেন যে না, প্রথম দিকে কিছুটা অসুবিধা হতো, প্রথম দিকে অসুবিধা হতো, এখন আর অসুবিধা হয় না। আরে বাবা, ওনার তো অনেকগুলো মালা, এই যে আমার তো এই মালা ছিল না, এই যে দেখুন আমাকে ওই রকম একজন মালা পাঠিয়েছে, তাকে আমি চিনি না। এই দেখেন আমারও একখান বড় মালা আছে। এইখান মালা পাঠিয়েছেন ঝিনেদা থেকে, যাকে আমি চিনি না। এই লোক তার ভায়েস্তাকে দিয়ে আমার বাড়ি ভিটা পর্যন্ত পাঠিয়ে দিয়েছে এই মালা। তো তখন দেখলাম যে না, এই মালাটায় শঙ্খ চক্র গদা পদ্ম আছে। ভাবলাম যে না, এটা গোবিন্দকে অর্পণ করে আমি এটা পড়ি, এটাই হয়তো আমার ভগবান হয়তো ভক্তকে দিয়ে রক্ষা কবচ পাঠিয়েছে আমার। সেই থেকে আমি এই মালাটা গলায় পড়ি। আমার তো এটা পড়ার দরকার ছিল না। একদিকে বৈষ্ণব মানুষ পাঠিয়েছে, আমি যাকে চিনি না, আজও তার সঙ্গে আমার দেখা হয়নি, শুধু ফোনেই কথা বলছে আমি আপনার জন্য একটা মালা তৈরি করব, গোপীনাথ বাবুকে একটা দিয়েছি, আপনাকেও একটা দেবো। ঠিক আছে বাবা, পাঠান। তো এই প্রায় 1000-2000 টাকা খরচ করে আমার কাছে ভাইস্তাকে পাঠিয়ে দিয়েছে, পরে দক্ষিণাও দিয়েছে, এই মালাটা দিয়েছে, আরও আবার খেজুরে গুড় টুর দিয়ে পাঠিয়েছে, কত কিছু দিয়ে পাঠিয়েছে, মালাটা দিয়েছে। ভাবলাম যে এত একজন বৃদ্ধ মানুষ, মালাটা বললাম, অথচ এটা আমার দরকার নেই। কেউ যদি এখন বলে আপনি এটা পড়ছেন কেন, তাহলে কি আমাদেরও পড়তে হবে? উত্তরটা হচ্ছে না, আপনাদের পড়তে হবে না। গোপীনাথ বাবু এতগুলো মালা পড়ছে, আপনার পড়ার লাগবে না। গোপীনাথ বাবু তো আপনাকে বলবে না যে আপনি এতগুলো মালা পড়েন। আমি জিজ্ঞাসা করছিলাম যে এতগুলো মালা পড়ছেন কেন, তখন বলছে আচ্ছা কোনো জমিদারের বউ অনেকগুলো অলংকার পড়ে যাচ্ছে, আর তাকে কি জিজ্ঞাসা করবেন এই বউ এতগুলো স্বর্ণ পড়েছে কেন, বলবেন? কেউ বলে এটা?
কোনো মহিলা যদি অনেকগুলা মা কানে পড়েছেন, নাকে পড়েছেন, নোলক পড়েছেন, এইখানে পড়েছেন, এইখানে পড়েছেন, এই দিক দিয়ে সিরিয়াল 3টা পড়েছেন, কেউ জিজ্ঞাসা করবে এই বেটি এতগুলো কানে ছিদ্র করছেন কেন, বলবেন এটা। এখন বিধি হচ্ছে মায়েরা এখানেও পড়তে পারবে, এখানেও পড়তে পারবে, এখানেও পড়তে পারে। হ্যাঁ, থুতনিও তো দরকার হয়, এখন তো সব কত জায়গায় পড়তেছে। এখন আমরা কোথায় কতগুলা মালা পরব, আমাদের একটা লিমিট আছে। লিমিটটা হচ্ছে যে 1-এর নিচে 1-এর পড়তে পারবেন না, 2-এর উপরে আপনি যতগুলা পড়েন। সাপ শিবের গলায় পেঁচানো অনেকগুলো, সাপের মতো আপনি পেঁচায় পেঁচায় গলায় যতগুলা ধরে। আমার গলায় তো আমি নিজেই জানি না কতগুলা পেঁচ মালা আছে। বাবা দেখেন তো, যেই পায় সেই ঢুকায় দেয়, অথবা পারলে তো খুলায় নেয়, কেউ খুলায় না, কেউ পড়ায় দেয়। কী বলবো, বিধি হচ্ছে 1 হাতে প্রণাম দেওয়া যাবে না, 1 পেঁচ মালা পড়া যাবে না, 1 বস্ত্রে গোবিন্দ পূজা করা যাবে না। যারা জানে তাদের কাছে কোনো সমস্যা নেই, যারা না জানে তাদের কাছে হয়তো এটা মনে হচ্ছে যে উনি এতগুলা মালা আর আপনি আবার বলতেছেন 2 পেঁচ পড়তে, এইটা সমস্যা নয়। আমরা সিদ্ধান্ত জানি, সেই জন্য সিদ্ধান্ত জেনেই আপনাকে কাজ করতে হবে। 1 পেঁচ পরা যাবে না এইভাবে। যেমন 1 বস্ত্র নিয়ে আপনি যদি এরকম গলবস্ত্র না থাকে, আপনি গোবিন্দের ঘরে পূজা করতে পারবেন না। আর আপনারা তো পূজা করেন ঘরে বসে, ঠাকুরের আসনের পাশে বসে আপনারা আরতি করেন না, এটা করতে পারবেন না। আর যে চৌখাট আছে, চৌখাটের ভিতরে আপনারা প্রণাম দিতে পারবেন না, বহু জন্ম ধরে আপনাকে কুজা হয়ে জন্মাতে হবে। আর চৌখাটের ভিতরে যদি আপনি প্রণাম দেন, আপনাকে 7 জন্ম গলিত কুষ্ঠরোগী হয়ে জন্মাতে হবে। এগুলো তো আপনারা জানেন না। তা আগে ওগুলো জানুন, তাহলে বাকিগুলো ধীরে ধীরে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে 1 নম্বর গলে মালা পড়ুন, 2 নম্বর একাদশী করুন, 3 নম্বর জপ করুন, 4 নম্বর ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ। গতবার এসেছিলাম যখন, তখন আমার একটা নিজের কথা বলি, ক্ষমা করবেন। ছোট্ট একজন আমি লেখক, চাইলে আপনারা এই গ্রন্থগুলো নিতে পারবেন। 14খানা গ্রন্থ বের হয়েছে, এখানে 5 আইটেমের গ্রন্থ আছে। এই 5টা যদি গ্রন্থ নেন, কয়েক লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। আপনি কয়েক লক্ষ টাকার, কারণ মতোগুলো বই আপনারা কিনতে পারবেন না। এক একটা বইয়ে লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এগুলো নোটবুক। মহাভারত 1 লক্ষ টাকা দাম, আর ওটা আমি 3টা খণ্ড করে দিয়েছি মাত্র 600 টাকা। 1 লক্ষ টাকার বই 600 টাকায় নিতে পারবেন। হ্যাঁ, তেমনি একটা বইয়ের দাম 5000 টাকা, 5000 টাকার বই মাত্র 400 টাকা। কী করবেন? 5000 টাকার বই নেবেন, তা বুঝতেও পারবেন না। যেই বইটার দাম 5000 টাকা, ওটার ভাষ্য আমি এই যে করে দিচ্ছি, নোট করে দিচ্ছি, যাতে করে অন্তত হিন্দুর ছেলে মেয়ে আপনারা ঘরে ঘরে এগুলো বুঝতে পারেন। এগুলো কঠিন, কিন্তু এটা 2টাই বেদের উপর। এটা বেদান্ত সূত্র, বেদান্ত সূত্র 556টা। এই যে আপনারা যারা বসে আছেন, তার একটা সূত্র বোধহয় বলতে পারবেন কিনা জানি না, 556টা বেদান্ত সূত্র। আপনারা তো আলগা আলগা জিনিস নিয়ে অনেকে তর্ক বিতর্ক করি, এটা সেটা করি। বেদান্ত সূত্র না জানলে ভগবানের এই তত্ত্বগুলো জানতে পারবেন না। এইটা বেদের উপর, অথচ আপনারা তো বেদ পড়েনি, নেই দেখানো নেই, কারো বাড়িতে বেদেই নাই, অনেকের বাড়িতে। তো এইটা বেদ এবং বেদান্তে এই 2টা মিলে যেখানে 5000 টাকায় বইগুলোর দাম, ওটা নোট করে দিয়েছি আমি, মাত্র 400 টাকা। এই 2টা বই নিতে পারবেন বেদের উপরে। এইটা সারা বছর, এই কালকে একাদশী, প্রতি মাসে মাসে এই বইটা কাজে লাগবে। দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যত 12 মাসে 13 পার্বণ, তারপর জন্মাষ্টমী, রাধা অষ্টমী, ঝুলন যাত্রা, দোল যাত্রা, হ্যাঁ, শিবরাত্রি, চতুর্দশী, যতগুলো 12 মাসে 13 পার্বণ আছে, এখানে যতগুলো ব্রতের উল্লেখ আছে, অতগুলা ব্রত আপনারা সারা বছর করতেই পারবেন না। এই বইটা আপনাকে কোনো লাইব্রেরিতে আর যেতে হবে না ব্রত পালনের নিয়ম জানার জন্য, উপবাস পালন করার জন্য। মাত্র 300 টাকা এটার মূল্য। এইবার এই 2টা বই, আমার বয়স যখন 22 থেকে 27 বছর, এই 2টো গ্রন্থ আপনার জীবন, সারা জীবন চালিয়ে দেবে। আপনাকে এখানে প্রায় 200-র অধিক প্রশ্নের উত্তর জানতে পারবেন। হ্যাঁ, এই যে বাবু প্রশ্ন করেছে না, কতগুলো মালা পড়বে, এটাও আছে। কী প্রশ্ন করবেন এখান থেকে 2টো বই থেকে উত্তর পেয়ে যাবেন। কিন্তু আপনারা তো অধিকাংশ মানুষ বই পড়েন না, 200 টাকা দিয়ে পর্যন্ত বই নিতে চাইবেন না। পরন্তু জামাই বিয়ে আসলে 1000-1200 এখন ইলিশ মাছের 1 কেজি নিয়ে আসবেন বাড়িতে। এই হচ্ছে আমাদের দোষ। তো এগুলো চাইলে আপনারা ক্ষমা করবেন, চাইলে আপনারা এখানে নিতে পারবেন, অথবা সামনের সপ্তাহে আমি ওখানে আসছি, ওখান থেকে আপনারা গ্রন্থগুলো নিতে পারবেন। যেই বাবু, ডাক্তার বাবু, ওই যে বললো কে যেন, যে একটা ছোট্ট বই নিয়ে আসছিলেন, যেটা আমার 50 টাকার বই ছিল, ওটা বইটা নাই, শ্রাদ্ধের উপর লেখা। তা আপনারা এগুলো চাইলে আপনারা পড়তে পারবেন, মালা নিতে পারবেন, থলে নিতে পারবেন, বই নিতে পারবেন। বিদায়ী শেষ। এই শেষ করতে করতে হলো না শেষ, এবার প্রায় আরও 24 মিনিট আমি বেশি বলে ফেলেছি। বিদায়ী যে শেষ মিনিটটা বলে দিই। বাড়িতে গুরুদেব এসেছে, এই 4টা যে এতক্ষণ ধরে বক বক করলাম, এই 4টার যদি একটাও পালন না করেন আপনারা মাগো, তাহলে আপনাদের দশা হবে এই মূর্খ শিষ্যের মতো। বাড়িতে গুরুদেব এসেছে, শিষ্য মন্দিরে ঢুকে পূজা করছে, বারান্দায় গুরু বসা। বাবু যেমন প্রশ্ন জানতে চাইলেন, তেমনি করে বারান্দায় বসা গুরুদেব, শিষ্য মন্দিরে পূজা করছে। আর পূজা করতে করতে হঠাৎ মনে প্রশ্ন জাগলো, পূজা করতে করতে,
বারান্দায় বসা গুরুদেবকে বলছেন যে গুরুদেব একটা প্রশ্ন করি। বলে করো। কি প্রশ্ন? বলে গুরুদেব এই পূজা যে করতেছি, এই পূজা করতে করতে যদি আমি অপবিত্র হয়ে যাই। বলে বেটা স্নান করে পবিত্র হয়ে ঠাকুরের ঘরে পূজা করতেছো ঘন্টা পিটিয়ে, কি করে পবিত্র হবে? বলে কেন গুরুদেব, এই পূজা করতে করতে যদি আমার বায়ুত্যাগ করতে ইচ্ছা হয়। বলে মানে? বলে গুরুদেব বুঝলেন না, এটা শুদ্ধ বাংলায় বায়ুত্যাগটাকে শুদ্ধ বাংলায় বলে পাঠ। হ্যাঁ, আর যদি আমি পা দিই অপবিত্র হবা। বলে হ্যাঁ বেটা অপবিত্র হবে তো। বলে উপায় কি? বলে এই যে এটা কি বলো মা তোমরা, এটা তোমরা জানো না? না আচমন এখানে গঙ্গেচ যমুনে চৈব অপবিত্র পবিত্র বা জল আছে, এখানে গঙ্গা জল আছে। এই জল 3 বার নিয়ে গায়ে ছিটাবে, ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু, পবিত্র হবে। বলে গুরুদেব বুঝলাম। আচ্ছা এরপর যদি আমি আবার পা দিই? বলে আবার নিবা, আবার নিয়ে ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু, পবিত্র হবা। বলে গুরুদেব বুঝলাম। এরপর যদি আমি আবার পা দিই? বলে আবার নিবা, আবার নিয়ে ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু বলবা। বলে গুরুদেব তা না হয় বুঝলাম। আচ্ছা এরপর যদি আমি আবার পা দিই? বলে আবার ওম শ্রী বিষ্ণু বলবা। বলে গুরুদেব তা না হয় বুঝলাম। এরপর যদি আমি আবার পা দিই? বলে আবার। বলে আরে মূর্খ, তোমার তো ঠাকুর পূজায় মন নাই, শুধু পাদি সার। কত কষ্টে পালো ভাই তোমার ভার্যা বেটি বেটা, আর গোবিন্দ ভজন করিতেই বাঁধে সব লেঠা। সকল কাজে পাই যে সময়, গোবিন্দকে ডাকবার জপ করবার সময় নাই, একাদশী করার সময় নাই। তাই আপনারা বিদায়কালে মিনতি করি, যা যা খারাপ লেগেছে ওর জন্য নিঃশর্ত ক্ষমা চাচ্ছি, আর যা ভালো লেগেছে তা পালন করার চেষ্টা করুন, বিধিবিধান পালন করুন। যে জন বিধিনিষেধ করে পালন, জনম তার সফল।